মোবাইল রাখার ইয়েটা কোথায়? কথা বলবো? ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের ধারাবাহিক লাইভ ক্লাসের আজকে আমি আইসিটি নিয়ে, তবে অনেকে আমাকে আইসিটি ক্লাস আজকে নতুন দেখতেছো, অনেকে আগে দেখছো। তো তোমরা জানো যে আমি আইসিটি ক্লাস শুরুতে আমি প্রথমে 2টা ক্লাস নিয়েছিলাম। একদম ইনিশিয়াল যে ক্লাসগুলো ছিল তার মধ্যে ছিল সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো ছিল। আজকে আমরা রূপান্তরের একদম খুবই ম্যাজিক্যাল কিছু ক্লাস দেখব, যেমন হচ্ছে কিভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে একদম মোটামুটি 5 সেকেন্ডে তুমি সকল ধরনের রূপান্তর করতে পারবা, ইজিলি করতে পারবে। এই জিনিসটা তোমাদেরকে আজকে দেখাবো, বুঝছো? আচ্ছা, রুমান আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা সবকিছু শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। রোমান আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আমিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা যারা হচ্ছে আজকে ক্লাসে নতুন জয়েন করছো, তোমার বন্ধু বান্ধবদেরকে হচ্ছে মেনশন দিয়ে দাও আর লাইভ ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। আচ্ছা, সবুজ পরি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে তোমাদেরকে একদম ম্যাজিক্যাল কিছু জিনিসপত্র দেখাবো। ম্যাজিক্যাল বলতে কি, তুমি একদম পরীক্ষা যদি এরকম থাকে যে 25টা এমসিকিউ, এই ধরনের যদি 25টা এমসিকিউ থাকে, তুমি 10 মিনিটে শেষ করে ফেলবা আজকে ক্লাস শেষে। আচ্ছা, ফারিয়া মিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ডিয়ার চবে, আসার সময় আমার জন্য 1 বস্তা টাকা নিয়ে এসো। আচ্ছা, হারুনুর রশিদ, ওয়ালাইকুম আসসালাম। শুরু করে দিব ইনশাল্লাহ। তো তোমরা একটু জানাও যে এই চ্যাপ্টারটা কার কার পড়া হয়েছে, কিন্তু একটু প্রবলেম থেকে গেছে, আসলে পড়া হয়েছে কিন্তু প্রবলেম রয়ে গেছে। আবার এটাও জানাও যে ভাই কাদের একদমই পড়া হয় নাই, তাহলে আমি একটা আইডিয়া নিতে পারবো কার কেমন পড়াইতে হবে, মানে বাকি আছে, কার কতটুকু গ্যাপ গেছে, একটু কমেন্ট বক্সে জানাও। দেখো, আজকের ক্লাসটা আমরা এমন ভাবে সাজাইছি, তোমরা বাইনারি যোগ শিখবা, অক্টালের যোগ শিখবা এবং হেক্সাডেসিমালের যোগ শিখবা এবং রূপান্তরগুলো পাশাপাশি তোমাদেরকে দেখাই দিব। আচ্ছা, তোমরা একটা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও ভাইরা, তাহলে তোমার ফ্রেন্ডরা ক্লাসটা করতে পারলো, এবং একটু ফ্রেন্ডকে মেনশন দাও। আচ্ছা, আমার পড়া হয় নাই। আচ্ছা, একজনের পড়া হয় নাই, সমস্যা নেই, কারো বুঝতে অসুবিধা হবে না। ওকে, আগে আমরা সম্পর্ক দেখব হচ্ছে ডেসিমাল এবং বাইনারির মধ্যে, আর এক্সট্রা কথা বলবো না। দেখো, আমরা যখন সংখ্যা পদ্ধতি প্রকাশ করি তার মধ্যে কি থাকে বলতো? একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক শব্দটার মধ্যেই কিন্তু দেওয়া আছে যে আসলে এই সংখ্যা পদ্ধতির বেস কত। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হবে বলতো? দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে আমার 10। কেন 10 হবে? কারণ দশমিক সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য, আচ্ছা সমস্যা নাই, একটু মনোযোগ দাও। খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে বসো তোমরা, খাতা কলম এবং ক্যালকুলেটর, যাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসো। একদম ম্যাজিকের মতো ম্যাথগুলো করে ফেলবে এই অধ্যায়ের, 5 সেকেন্ড লাগবে। দেখো, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। কেন? কারণ এই সংখ্যাকে প্রকাশ করতে তোমার কি কি লাগে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর কি লাগে বলো? 9। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা ডিজিট দিয়ে, এই 10টা কি বলতো? এই 10টা হচ্ছে ডিজিট। ডিজিট মানে কি বলতো? ডিজিট মানে হচ্ছে অঙ্ক। ডিজিট মানে কি? অঙ্ক। একটু খেয়াল করে দেখবা, এগুলো হচ্ছে সবাই কি সিঙ্গেল। এগুলো কি বলতো? সিঙ্গেল। যদি ডাবল হয়ে যায়, যদি সিঙ্গেল থেকে ডাবল হয়ে যায় তখন সেটা সংখ্যা হয়ে যায়। যেমন ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন যদি এর আগে 1 লাগাই দাও, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 হয়ে গেল। এখন তোমরা বলো তো 19-এর পরে কোন সংখ্যাটা আসে? 19-এর পরে কোন সংখ্যাটা আছে বলো তো? এখন এখান থেকে তোমাদেরকে যদি দেখাই যে 19-এর পরে কোন সংখ্যাটা আসবে বলো তো? 19-এর পরে কি আসবে বলো তো? 20, 21, 22, 23,
24, 25, 26, 27, 28, 29। দেখছো এই 10টা পদ্ধতি, 10টা ডিজিট ব্যবহার করে, এই 10টা সিঙ্গেল ডিজিট ব্যবহার করে আমি কি করতে পারতেছি? দশমিক সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে পারতেছি। আবার দেখো 29 এর পরে কি আসবে বলো তো? 29 এর পরে কি আসবে বলো? তোমরা একটু বলো 29 এর পরে কি আসবে? 30। এটা কেমনে বের করতে পারতেছো? দেখো খুব একটা কঠিন না। 29 এর পরে কি আসবে? 30, 31, 32, এভাবে যাইতে যাইতে কত হয়ে যাবে বলো তো? 39। তারপরে কি আসবে? আবার এখানে 4 দিবা, আবার এখানে কি দিবা বলো তো? 4 দিবা। দেখো এখানে 4 দিলে কি হয়ে যাবে বলো তো? 40 হয়ে যাবে। দেখো 0, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। দেখছো এই 10টা কিন্তু ফিক্সড। এই 10টাকে ফিক্সড রেখেই কি করতে পারি বলো তো? আচ্ছা আমি না, দেরি হয় নাই, ক্লাস মাত্র শুরু হয়েছে, একটু মনোযোগ দাও। খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসো, খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসো। তার মানে কি খেয়াল করছো? এখানে 10টা ডিজিট ব্যবহার করে তুমি সকল সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে পারতেছো। এজন্য এর ভিত্তি কত বলো তো? এজন্য এর ভিত্তি হচ্ছে 10। এর ভিত্তি কত? 10। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। আর বলো তো যে বাইনারি সংখ্যা পদ্ধতির, আরেকজন এসে বলছে প্যারিটি বিট কি? প্যারিটি বিট এই ক্লাসে না, পরের ক্লাসে আলোচনা করব, যখন আমরা পড়াবো, কোডগুলো পড়াবো, বিভিন্ন ধরনের কোড পড়াবো। প্যারিটি বিট এই ক্লাসে না। প্যারিটি বিট আমি এই জিনিসগুলো বুঝাই, যখন আমি হচ্ছে কোড পড়াবো তখন তোমাদেরকে প্যারিটি বিট বোঝাবো। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এখন যদি আমি বাইনারি সংখ্যা পদ্ধতি দেখি বলো তো? বাইনারি একটু খেয়াল করে দেখো। বাইনারি বলতে আমরা কি বুঝি? দুই নারী না, আস্তাগফিরুল্লাহ, দুই নারী না, মানে দুইটা ডিজিট। বাইনারি মানে হচ্ছে দুইটা ডিজিট। বাইনারি বলতে কি? টু ডিজিট। তাহলে বাইনারিতে কারা কারা থাকে বলো তো? বাইনারিতে কারা কারা থাকে তোমরা বলো? সবাই জানো, আমি জানি। বাইনারিতে কারা কারা থাকে? 0 আর হচ্ছে 1। 0 এবং 1 ব্যতীত বাকি কোনো সংখ্যা এখানে থাকবে না। 0 এবং 1 ব্যতীত বাকি কোনো সংখ্যা। ফাহিমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা গুড আফটারনুন পল্লব। আচ্ছা বাইনারি বেস কত? 0 এবং 1। তার মানে কি 0 এবং 1 ব্যতীত কোনো সংখ্যাই এখানে থাকবে না। একটু খেয়াল করে দেখো যে বাইনারিতে কারা কারা থাকবে। বাইনারিতে কারা কারা থাকবে তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর হচ্ছে 10। একটু খেয়াল করে দেখো বাইনারিতে যেহেতু বেস কত? 0 এবং 1, তার মানে কি 0 এবং 1 ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না। 0 এবং 1 ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না। পল্লব বলছে 01, ফাহিমা ইসলাম বলছে 01। হ্যাঁ ঠিক আছে, 0 এবং 1 ব্যতীত অন্য কেউ কি করতে পারবে না? থাকতে পারবে না। তার মানে কি 0 থাকবে আর 1 থাকবে। তার মানে কি 2 থেকে 9 পর্যন্ত তারা এখানে থাকতে পারবে না। তারা এখানে থাকতে পারবে না, তার মানে কি তারা এখানে নিষিদ্ধ। তার মানে তারা এখানে কি? নিষিদ্ধ। তাহলে তোমাদেরকে যদি একটু বোঝাই, বাইনারিতে 0 এবং 1 এর পরে কি আসবে? সরাসরি 10 চলে আসবে। সরাসরি কে চলে আসবে? 10। প্রশ্ন হচ্ছে যে ভাই 2 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো কি অপরাধ করলো? কোন অপরাধে তাদেরকে এখানে রাখবেন না? সবাইকে তো সব জায়গায় রাখা যাবে না, বুঝছো না? সবাইকে কি সব জায়গায় রাখা যাবে বলো? না। যেমন ধরো আমি বললাম যে আমি বিয়ে করব, মনে করো যে আমার বিয়েতে নির্দিষ্ট কয়েকজনের দাওয়াত দিব, তার মধ্যে এখানে 0 এবং 1 যারা আছে তারা শুধু থাকতে পারবে, এই দুইটা কোয়ালিটি থাকতে পারবে। এখন দেখলাম 2 থেকে 9 পর্যন্ত এদের কিন্তু 2 থেকে 9 পর্যন্ত এদের মান অনেক বেশি হলো, মান সম্মান বেশি হলো, এদেরকে আমি দাওয়াত দিব না। আমার দাওয়াতে কে আসবে? 0 এবং 1। এখন দেখো 0, 1 এরপরে 10 এর মধ্যে 0, 1 আছে, এরপরে সরাসরি 100তে আছে। এরপরে সরাসরি কোথায় আছে? 100। শাহিনুর আমি ভালো আছি। সরাসরি কি আছে দেখবা 10 থেকে শুরু করে 11 থেকে 99 পর্যন্ত এমন কোন সংখ্যা পাবা না যেখানে কি আছে শুধু 0 এবং 1। মনে করো তুমি 20 নিলা, 20 এর মধ্যে 0 আছে, বাট এখানে কি এক্সট্রা 2 চলে আসছে, তার মধ্যে এই বৈশিষ্ট্যটা নাই। তার মানে কি এখানে তাকে রাখা যাবে না। বলো এখন
100-র পরে কি আসবে বলো তো? সরাসরি 101 চলে আসবে। 100-র পরে কি চলে আসবে বলো তো? ওকে, সমস্যা নেই, আশা করো। আচ্ছা, ফারহানা আক্তার, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। দেখো 100-র পরে কি আসবে? 101। 101-এর পরে কি আসবে বলো তো? 101-এর পরে সরাসরি 110 আসবে নাকি? 100-র পরে কি আসবে? 101, তারপরে 110, তারপরে 111। 111 বুঝাইতে পারছি কি? বলো তোমরা কি এইটুকু বলতে পারছো কিনা যে কেন এই সিকোয়েন্সটা লিখলাম? কেন এই সিকোয়েন্সটা লিখলাম? এই যে 0 1, তারপর হচ্ছে 10, তারপরে কত? 11। 10-এর পরে কি আসবে বলো তো? 11। 11-এর পরে কি আসবে বলো তো? 100। 100-এর পরে কি আসবে? 101। 101-এর পরে কি আসবে? 110, তারপরে কি আসবে? 111। 111, 111। এখন বোঝো, তার মানে কি? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 10 হচ্ছে 2। 10 কত? 2 নাম্বার। এরপরে 11 কত? 3। 100 কত? 4। 101 কত? 5। 101 কত? 5। 110 কত? 6। 111 কত? 7। 111 কত বলো তো? 7। 111 কত হলো? 7। 111 কত হলো বলো তো? 7। 111 কত হলো? 7। তোমরা সাথে সাথে নোট করবা। আজকে কিন্তু পিডিএফ দিব না, আজকে এই বোর্ডেই সবগুলা ক্লাস করাবো। আজকে কিন্তু পিডিএফ দেওয়া যাবে না। যারা নোট করবা তারাই ভালো করবা। আজকে পিডিএফ হবে না, আজকে কিন্তু সব মুছে ফেলতেছি, খেয়াল করো, ঠিক আছে না? ওকে, এখন দেখো এখানে 7-এর পরে কি আসবে বলো তো? 7-এর পরে কি আসবে? 111-এর পরে তোমরা দেখবা সরাসরি 1000। 1000-এর মধ্যে আছে, দেখবা 111-এর পরে এই যে 112 থেকে 999, এর মধ্যে এমন কোনো সংখ্যা পাবা না যাদের মধ্যে শুধু 0 এবং 1-এর কম্বিনেশন আছে। 112 থেকে 199, এর মধ্যে এমন কোনো সংখ্যা পাবা না যার মধ্যে শুধু 0 এবং 1-এর কম্বিনেশন আছে। এজন্য এদেরকে নেওয়া যাবে না। ওকে, সমস্যা নাই। এলেক্স রাকিব মাত্র জয়েন করছে, সমস্যা নাই। ওকে, এখন 1000-এর পরে কি আসবে বলো তো? একটা মজার জিনিস তোমরা দেখো, একটু খেয়াল করো। 0 1 0 1 0 1 0 1 সিকোয়েন্সটা খেয়াল করছো? 0 1 10 11। আবার দেখো 0 1 10 11। দেখো 0 1 10 11। আবার দেখো 0 1 10 11। খেয়াল করছো? আবার দেখো 0, তারপরে কি আসবে বলো তো? 1, তারপরে কি আসবে বলো তো? 10, তারপরে কি আসবে? 11। ক্লিয়ার? এখন দেখো 0 0 1, তারপরে 0 1, আবার দেখো 0 1। সিকোয়েন্সটা খেয়াল করো, তোমরা যদি বুঝো সিকোয়েন্সটা তাহলে সহজ। 0 1 10 11, তাহলে 1011। 1011, 1011-এর পরে 1012, 1013, তারপরে 1100, তারপরে কি আসবে বলো তো? 1100, তারপরে কি আসবে? 1100, 1100। এরপরে কি আসবে বলো তো? 1100। এখন 1100-এর পরে কি আসবে আবার দেখো তো? দেখো 0 1 10 11। খেয়াল করছো? তারপরে কি আসবে বলো? 1100-এর পরে 1101, 1110, 1111, 1111, 1111। ওকে, তৃষা আদাব। ওকে ভাইয়া, 2 থেকে 9 কোনো 2 থেকে 9 হচ্ছে ডেসিমেলে থাকবে। 2 থেকে 9 হচ্ছে ডেসিমেলে থাকবে। ডেসিমেল তুমি যে এই সংখ্যা পদ্ধতিতে টাকা গুনো, মনে করো তোমার কাছে 10টা টাকার নোট, 10টা 1000 টাকার নোট দিছে। তুমি যদি গণো, প্রথমে 1 গুনলা, পরে 2 গুনলা, পরে যদি 10 গুনো, লস কার? বাইনারি পদ্ধতিতে গুনলে কি লস হয়ে গেল না? যে তোমার কেউ দিছে হচ্ছে মনে করে যে 10টা 1000 টাকার নোট, তুমি তার কাছে 10,000 টাকা পাও, তাহলে প্রথমে গুনলে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। এটা হচ্ছে ডেসিমেল। তুমি যদি বাইনারিতে গুনতে যাও তখন কি হবে? 1-এর পরে 2 গুনলো, তারপরে 10 গুনলো, 3টা নোট দিয়ে তুমি 10,000 বুঝে পাইলা। বুঝছো? তার মানে কি সব সংখ্যা পদ্ধতিতে সবাইকে সংজ্ঞায়িত করা যায় না। এখন দেখো 7-এর পরে কে আসবে বলো তো? 8। 8-এর পরে কে আসবে? 9। 9-এর পরে কে আসবে? 10। 10-এর পরে কে আসবে? 11। 11-এর পরে কে আসবে বলো তো? 12। 12-এর পরে কে আসবে? 13। তারপরে 14, তারপরে হচ্ছে 15। তোমরা যদি এই 15টা যদি বুঝে থাকো তাহলে দেখো সব ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো 0 থেকে এই 15 পর্যন্ত, বলো তোমরা কি বুঝতে পারছো যে আমি যে বাইনারি সংখ্যাগুলো লিখলাম যে কিভাবে লিখলাম?
কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে ভাই এইটা আমি বুঝি নাই, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, কে আর বি রয় আদাব। আচ্ছা, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে এই সিকোয়েন্সটা যে লেখছি ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা। দেখো 0 1 10 11, তারপরে কি আসবে 100 101 110 111, তারপরে 1000 1001 1010 1011, তারপরে 1100 1011 পরে 1100 1100 পরে 1101 110 111। দেখো 0 1 10 11 0 1 10 11, এই সিকোয়েন্সটা যদি বোঝো একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার। এখন দেখো, এখন আমরা তোমাদেরকে আগে ডেসিমেলের যোগ শিখাবো, তারপরে বাইনারির যোগ শিখাবো। এমন প্রশ্ন দিতে পারে ভাই ডেসিমেলের যোগ তো শিখছি ছোটবেলায়, তোমরা যেটা শিখছো ওটা রং ওয়েতে শিখছো, আজকে তোমরা বুঝতে পারবে তোমরা যে আসলে রং ওয়েতে শিখছো। আচ্ছা, এটুক তোলা হয়েছে? এটুক তোলা হলে আমি এটুক মুছবো, তোমাদের তোলা হলে এটুক মুছবো। আচ্ছা, এটুক তোলা হলে আমি মুছবো, একদম সবাই ক্লিয়ার। আয়েশা আক্তার এখন কন্টিনিউ করো, সমস্যা নাই, খুব একটা ঝামেলা হবে না, পরে আমাদের ক্লাসটা রেকর্ডেড থাকবে। এখন দেখো, তোমাকে যদি মনে করো যে বলে যে 26 28, তারপরে কি হয় বলো তো, মনে করো যে আমার কাছে 38, এই সংখ্যাগুলো যোগ করতে বললো, এই সংখ্যাগুলো যোগ করতে বললো। দেখো 26 28 38, তুমি কি করো 6 আর 8 যোগ করো, কত হয় 8 আর 6 যোগ করলে 14, 14 আর 8 কত হয় বলো তো 22। তুমি কি করো 22 এর 2 লিখো, সত্যিকার অর্থে 22 এর 2 লিখো না, তুমি প্রথমে 22 লিখো। 22 লেখার পরে তুমি জানো দশমিকের ভিত্তি কত, দেখো দশমিকের বেস কত, দশমিকের বেস দশমিকের ভিত্তি হচ্ছে 10, দশমিকের ভিত্তি কত 10। সেই 22 থেকে তুমি 10 বিয়োগ করো, 10 বিয়োগ করে কত হয় বলো তো, 10 বিয়োগ করে তোমার কাছে হয় 12। তারপরে দেখো 12 সংখ্যাটাও ভিত্তির থেকে বড় হয়ে যায়, তখন তুমি আবার 10 বিয়োগ করো, আবার কি করো 10 বিয়োগ করো, তখন কত হয় বলো তো 2 হয়। এই 2 সংখ্যাটা তোমার ভিত্তির চেয়ে ছোট, 2 সংখ্যাটা তোমার ভিত্তির চেয়ে ছোট, 2 সংখ্যাটা তোমার ভিত্তির চেয়ে ছোট। জান্নাতুল ইসলাম মারিয়া অনেকজন মেনশন দিছে, ধন্যবাদ। তাহলে সবাই ক্লাসটা করো। এখন দেখো এই যে 2 সংখ্যাটা এখানে লিখলা, এবং তুমি ভিত্তি কয়বার বাদ দিছো, ভিত্তি তুমি 2 বার বাদ দিছো, ভিত্তি কয়বার বাদ দিছো, ভিত্তি 2 বার বাদ দিছো, ভিত্তি 2 বার বাদ দিছো, বাদ দিছো, এই জন্য তুমি এখানে কত লিখলা 2। আর এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে 2 পাইছো, 2 লিখে ফেললা, আর ভিত্তি 2 বার বাদ দিছো বিদায়, তুমি এর সাথে কত যোগ করবা, আবার 2 যোগ করবা। দেখো গোলাপি কালার দিয়ে যে 2 যোগ করলাম, এটা আসলে কেন যোগ করলাম, কারণ তুমি ভিত্তি 2 বার বিয়োগ করছো, ভিত্তি 2 বার বিয়োগ করছো। এখন 2 আর 2 কত হয় 4, 2 আর 2 কত হয় 4, 2 আর 2 কত হয় 4, 4 আর 2 কত হয় 6, 6 আর 3 কত হয় 6 আর 3 হয় 9, এই হচ্ছে 92, এই হচ্ছে কত আমার 92। ওকে, বলো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি তুমি বুঝতে পারছো কিনা? তোমার ছোটবেলার সিস্টেমের সাথে একটু ব্যতিক্রম আছে, তুমি এটা বাইনারি যোগ করতে গিয়ে বুঝবা। বলো এই যোগটা কি বুঝতে পারছো? আমি আরেকটা উদাহরণ দিব, সমস্যা নেই। আচ্ছা, তুমি একটু দেখো যে তুমি যদি 26 যোগ 28 যোগ কত হচ্ছে 38 ইকুয়াল দিলা, তোমার কত হলো 92, কত হলো 92। জি ভাই, আমি রিপিট করব, সমস্যা নেই, আমি আবার রিপিট করব।
দেখো যোগটা একটু খেয়াল করো, তোমার বাইনারি বলো অক্টাল বলো সব ধরনের যোগের মধ্যে এই তোমার এই সিস্টেমটা কাজে লাগবে যদি একটা বুঝে যাও। দেখো 6 আর 8 যোগ করলে কত হয়? 8 আর 6 14, 14 আর 8 কত হয়? 14 আর 6 হলে 20 হয়, আর 2 হলে 22 হয়। তাহলে এই হচ্ছে আমার 22। কিন্তু তুমি কি এখানে 22 লিখতে পারবা? না, তোমার আরো ছোট সংখ্যা লেখা লাগবে। ছোটটা কিভাবে করবা? তুমি এই 22 থেকে 10 বিয়োগ করবা। কত বিয়োগ করবা? 10। আমি প্রশ্ন হচ্ছে কেন 10 বিয়োগ করবো ভাইয়া? কারণ দশমিকের ভিত্তি কত? 10। দশমিকের ভিত্তি কত? 10। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি যদি একটা কাজ করি যে 22 থেকে 10 বাদ দিলে কত হয়? 12। 22 থেকে 10 বাদ দিলে কত হয়? 12। কিন্তু তুমি কি এখানে 12 লিখতে পারবা? তুমি কি 12 লিখতে পারবা? না। প্রশ্ন হচ্ছে কেন? কারণ সেটা ভিত্তির থেকে বড়। এই 12 সংখ্যাটা 10-এর থেকে বড়, ভিত্তির থেকে কি বলো তো বড়। সামিয়া মাত্র আসছে, সমস্যা নাই, ক্লাসটা একটু মনোযোগ দাও। এখন এখান থেকে আবার 10 বিয়োগ করবা, আবার 10 বিয়োগ করবা, কত হবে? 2। এই যে 2 এখানে লিখে ফেলবা, এই 2 এখানে সরাসরি লিখে ফেলবা। এখন দেখো তুমি এই যে ভিত্তি বাদ দিছো, কয়বার বাদ দিছো? 2 বার বাদ দিছো। এজন্য এখানে তুমি 2 যোগ করবা। ভিত্তি যতবার বাদ দিবা তত এখানে যোগ করবা। তাহলে দেখো 2 আর 2 যোগ করলে কত হয়? 4। 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 6 আর 3 যোগ করলে কত হয়? 9। এই হচ্ছে আমার 92। ঠিক আছে, এখন তোমরা বলো যারা আগের বার বোঝো নাই তারা কি বুঝছো? যারা আগের বার বোঝো নাই তারা কি এইবার বুঝছো? একটু জানাও। যারা আগের বার বোঝো নাই তারা কি এবার বুঝছো? এখন আমি আরেকটা বড় সংখ্যা যোগ করব। দেখো মনে করো আমার কাছে আসে হচ্ছে 258 যোগ 355 যোগ 879। দেখো সংখ্যাটা আমি যদি যোগ করি একটু খেয়াল করে দেখো, তোমরা যারা তুলতেছো অবশ্যই খাতায় তুলবা এবং আমি তোলার সময় দিতেছি। দেখো আমি 3টা সংখ্যা নিতেছি, 258, আরেকটা কি নিলাম 355, আরেকটা কি নিলাম 879, 879। একটু দেখো আমরা যখন সংখ্যাটা যোগ করব, দেখো আমরা কিন্তু চাইলে ক্যালকুলেটরে করতে পারি, বাট প্রসেসটা খেয়াল করো। তোমার কিন্তু সৃজনশীল ফুল প্রসেসে আনসার করতে হবে, নয়তো কিন্তু মার্ক পাবে না। ক্যালকুলেটরে করে যদি উত্তর লিখে দাও তাহলে কিন্তু তোমার 4-এ 4 দিবে না। এখন দেখো তুমি যখন 8, 5, 9 যোগ করবে, দেখো 8 যোগ 5 যোগ 9, তাহলে দেখো তো এখানে কত হয়? 8 আর 5 যোগ করলে কত হয় বলো তো? 8, 5, 13। 13 আর 9 যোগ করলে কত হয়? দেখো 22। দেখো এখানে 8 আর 8 16 আর 1 17, 17 আর 5 22। এখন একটু চিন্তা করে দেখো তো, এই 22 কি তুমি সরাসরি লিখতে পারবা? না বাবা, 22 সরাসরি লেখা যাবে না। কি করতে হবে? তোমার এখান থেকে ভিত্তি বাদ দিতে হবে। ভিত্তি বাদ দিলে কত হয়? ভিত্তি বাদ দিলে কত হয় বলো তো? ভিত্তি বাদ দিলে চলে আসে আমার 12। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি তো 12 লিখতে পারবো না, কেন? কারণ সেটা ভিত্তির থেকে বড় হয়ে গেছে। এখন কি করতে হবে? তোমাকে আবার 10 বিয়োগ করতে হবে। আবার কি করতে হবে বলো তো? 10 বিয়োগ করতে হবে। তখন কত হবে বলো তো? তখন এখানে তোমার মনের অজান্তেই চলে আসবে 12 থেকে 10 বাদ দিলে 2 হয়। এই 2 তুমি এখানে লিখবা। আর বলো তো ভিত্তি কয়বার বিয়োগ করছো? ভিত্তি একবার, 2 বার বিয়োগ করছো। ভিত্তি 2 বার বিয়োগ করছো। ভিত্তি হচ্ছে কয়বার বিয়োগ করছো? 2 বার বিয়োগ করছো। বিয়োগ করছো। ভিত্তি কয়বার বিয়োগ করছো? 2 বার বিয়োগ করছো। এই জন্য তুমি এখানে কি করবা? এই যে এখানে আরো 2 যোগ করবা, এইখানে আরো 2 যোগ করবা। এখন দেখো 2, এখন তো এইটুকের হিসাব বাদ। এখন কি এইটুকের হিসাব আমার বাদ? এখন এইটুকের হিসাব আমার বাদ। এখন দেখো 5 আর 2 যোগ করলে কত হয়? দেখো 2, 5, 5, 7। 5 আর 2 7। 5 আর 2 কত? 7। 7, 5, 12। 12 আর 7 কত হয়? 19। 12 আর 7 কত হয়? 19। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তুমি কি এখানে 19 লিখতে পারবা? এই ঘরে কি 19 লিখতে পারবা? না, তোমাকে ভিত্তি বাদ দিতে হবে। তোমাকে ভিত্তি কি করতে হবে? বাদ দিতে হবে। 19 থেকে 10 বাদ দিলে কত হয়? 9। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই 9 তো 10-এর থেকে ছোট, 9 তো 10-এর থেকে ছোট, তাহলে আমি এখানে 9 আরাম করে লিখে ফেলতে পারি, তাই না? এখন কি করতে পারি? 9 আরাম করে লিখে ফেলতে পারি।
কিন্তু এখানে আমি ভিত্তি কয়বার বিয়োগ করলাম, ভিত্তি আমি একবার বিয়োগ করলাম। এখন কি করতে হবে, এই যে এখানে 1 যোগ করতে হবে, এখানে কি করতে হবে বলো তো, 1 যোগ করতে হবে। দেখো 8 আর 3 কত হইলো এখানে, এখন কিন্তু এটাও বাদ, এখন কি করতে হবে বলো তো, 1 2 3 8 এগুলো যোগ করতে হবে। দেখো 2 আর 1 যোগ করলে কত হয় 3, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 3 কত হয় 6, 6 আর 8 কত হয় ভাই, 6 আর 8 কত হয় 14 হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কি করব, এখানে 14 কি লিখবো, দেখো তো এই যে এখানে 14 লিখলাম, 14 কি সরাসরি লিখতে পারবো না, তোমাকে ভিত্তি বিয়োগ করতে হবে। ভিত্তি কি করতে হবে, বিয়োগ করতে হবে। ভিত্তি বিয়োগ করলে কত হয় 4। এখন প্রশ্ন হচ্ছে এই যে 4 আমি ভাই সরাসরি লিখতে পারি, আমার কোনো আপত্তি নাই, 4 আমি সরাসরি লিখে ফেললাম। এখন তাহলে বাকি থাকলো কত, এখানে ভিত্তি কতবার বিয়োগ করছো, একবার বিয়োগ করছো, তার মানে কি এখানে 1 যোগ করতে হবে, এখানে 1 সরাসরি হয়ে যাবে। এই যে দেখো এখানে 1492 আসলো। বলো তোমরা কি যোগের প্রসেসটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা লিখে দিবা যে ভিত্তি কয়বার বিয়োগ করছো। ঐশী একটু ধৈর্য ধরো, বুঝতে পারবা, আমি আরো কয়েকটা উদাহরণ দেব। হ্যাঁ সব সেভ হইতেছে, আমি তো সব মুছে ফেলতেছি, পরের পেজে ক্লাস তো রেকর্ড থাকবে, সমস্যা নেই। আর এখানে পিডিএফ দিলেও লাভ না, পিডিএফ দিয়ে কিছু বুঝবে না। যারা ক্লাস করবে আর এই লাইভ ক্লাসটা করবে তারা সবাই বুঝতে পারবে আশা করি। হযরত আলী ক্লিয়ার, হারুনুর রশিদ ক্লিয়ার, সবুজ আচ্ছা পরি ক্লিয়ার, বুশরা ক্লিয়ার। আচ্ছা ঐশী এটা হচ্ছে তোমার টাকা যোগ করছি, দশমিক সংখ্যা পদ্ধতি যোগ করছি, দেখো জি ভাইয়া বুঝছি। এক্সামে কিভাবে লিখবো, এক্সামে সরাসরি যোগ করবা, এই যে 3টা প্রসেসে করছি না, 3টা প্রসেস আলাদা আলাদা লিখে দিবা, 3টা প্রসেস আলাদা আলাদা লিখে দিবা। আচ্ছা চিত্রশীল ক্লিয়ার, চিত্রশীল এই ক্লাসে পিডিএফ দিলে আসলে তোমার খুব একটা ফায়দা হবে না, তুমি যদি বিষয়টা বোঝো এবং নিজে খাতায় নোট করো তাহলেই বুঝবা। কারণ এখানে পিডিএফ দিলে কিছু বুঝবা তুমি এই জিনিসটা, যে সরাসরি লাইভ ক্লাসটা করবে সেই সব থেকে ভালো বুঝবে। যারা ক্লাস করতেছে, এই যে হযরত আলী, রোমানা, তারপরে তাহমিনা বিনতে, ওরা বুঝতেছে যে ক্লাসে কেমন পড়া বোঝা যাচ্ছে, পিডিএফ দেখে কেউ বুঝবে না ক্লাস। হ্যাঁ এক্সামে ক্যারিটা তুমি উপরে লিখে দিবা ছোট করে, এক্সামে উপরে ক্যারিটা ছোট করে লিখে দিবা। হ্যাঁ বাংলা কথা কিছু বলে দিবা যে ভাই এই জিনিসটা যোগ করলে এই যে ভিত্তি যে 2 বার বিয়োগ করছো, 1 বার বিয়োগ করছো, এই জিনিসটা খাতায় লিখে দিবা। আচ্ছা হ্যাঁ আয়েশা সিদ্দিকা, হ্যাঁ পাশে জিনিসটা লিখে দিবা বাংলায় যে কয়েকটা। আচ্ছা জান্নাত ইসলাম মারিয়া, সবাই বুঝতে পারছে, ওকে। এখন আমরা কি করব জানো, এখন আমরা হচ্ছে বাইনারি যোগ করব। যদি এটা বুঝে থাকো তোমরা একটু মনোযোগ দাও, বাইনারি যোগটা তোমাদের জন্য কঠিন হবে না, বাইনারি যোগটা তোমাদের জন্য কঠিন হবে না। দেখো একটু খেয়াল করে দেখো, তোমরা যখন ক্যালকুলেটরটা নিবা দেখবা এখানে মোড আছে, মোডে চাপ দিবা, মোডে চাপ দেওয়ার পরে দেখবা যে বেজ আছে, এই যে এখানে দেখো বেজ আছে, বেজ এর 4 নম্বরে, 4 নম্বরে দেওয়ার পরে দেখবা যে এখানে x স্কয়ারের ঘরে ডেসিমাল আছে, এখানে x টু দি পাওয়ার ফাঁকার ঘরে হেক্সাডেসিমাল আছে, লগে বাইনারি আছে, অক্টালে এই যে লগের মধ্যে অক্টাল আছে। দেখো এখানে বাইনারি যদি চাপো, দেখো এখানে বাইনারি আসছে। এখন বাইনারিতে আমি দুইটা সংখ্যা যোগ করব। দেখো আমি যদি 11 আর হচ্ছে 10 এর যোগ করি, 11 আর 10 এর যোগ করি, কি করব 11 আর 10 এর যোগ করব, আগে ছোট জিনিস দিয়ে বোঝাই। মনে 11 যোগ 10 কত হইল বলো তো, এই যে 101, 11 আর 10 যোগ করলে কত হয় 101। তোমরা একটু মনোযোগ দাও, 1 আর 0 যোগ করলে কত হয়, 1 যোগ 0 কত হয় 1। আর তুমি জানো যে বাইনারির বেস কত, বাইনারির বেস কত, বাইনারির বেস হচ্ছে 2, বাইনারি বেস কত 2।
আচ্ছা, এটা অনেক সহজ। দেখছো, আমি কেমিস্ট্রি পড়াইলে কেমিস্ট্রিটাকে কেউ সহজ, আমি আইসিটি পড়াইলে আইসিটিও কেউ সহজ। খারাপ একদম ইংরেজিও পড়াইতে হবে, তাহলে কেউ কথা ইংরেজিও সহজ লাগে। ও এটা তো আমি তো হাবিব ভাইয়ের মতো গান কইতে পারবো না। দেখো তাহলে বাইনারি বেস কত? 2। বাইনারি বেস কত? 2। এখন এই যে এই সংখ্যাটা কি হয়েছে বলো তো? 1 কি বেজের থেকে ছোট না? এই যে দেখো 2 এর থেকে ছোট, তার মানে কি এই 1 সরাসরি লিখে ফেলতে পারবো। এই 1 সরাসরি লিখে ফেলতে পারবো। কেন লিখে ফেলতে পারলাম? কারণ যোগফলটা বেজের থেকে ছোট হয়েছে। এখন দেখো এই যে এইখানে 1 আর 1 যোগ করলে কত হবে বলো তো? এই দেখো এটা হচ্ছে স্টেপ 1, এই যে এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপে কি করব? 2 নাম্বার স্টেপে কি করব বলো তো? 2 নাম্বার স্টেপে এসে এই দুটো যোগ করবা। এই যে 1 আর 1, দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এখন এই 2 সংখ্যাটা কি বেজের সমান হয়ে গেছে না? এটা কি বেজের সমান হয়ে গেছে না? তখন তুমি কি করবা জানো? এখান থেকে 2টা বিয়োগ করে দিবা। যদি ভিত্তির সমান হয় তখনও 2 বিয়োগ করবা, তাহলে কত হয় বলো তো? 0। কত হয়? 0। এই শূন্যটা এখানে লিখে দিবা, এই শূন্যটা এখানে লিখে দিবা। আর তুমি ভিত্তি কয়বার বিয়োগ করছো? একবার ভিত্তি বিয়োগ করছো। লেখো একবার ভিত্তি বিয়োগ করছি। একবার ভিত্তি কি করছে বলো তো? বিয়োগ করছি। তাহলে কি এখানে কি করতে হবে? এই যে একটা যোগ করে দিতে হবে। এই যে 101 চলে আসছে। আচ্ছা, সবাই চলে আসছে। দেখছো, তুমি যদি এই জিনিসটা স্টেপ ওয়াইজ করো, এই যে 1 নাম্বার স্টেপে যেটা করলা, 2 নাম্বার স্টেপে যেটা করলা, আর এখানে লিখে দেবা যে একবার ভিত্তি বিয়োগ করছে, এই জন্য আগে 1 যোগ হয়ে যাবে, এই একটা সরাসরি চলে আসবে। বলো তোমরা কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো বলো? অনেকে তোমরা আনসার বলতেছো। আচ্ছা, সাইমা ইসলাম মারিয়া বলতেছে সাউন্ড নাই কিনা? সাউন্ড তো আছে, সাউন্ড ঠিক আছে। ঐশী, তুমি যদি সরাসরি যোগ করো তোমার 2 ডিজিটেরটা মিলবে, কিন্তু 3 ডিজিটেরটা সময় গিয়ে মিলবে না। দেখো একটু মনোযোগ দাও, তাহলে বুঝবা যে কেন আমি এই কাজটা করতেছি। মনে করো তোমাকে অনেকগুলো সংখ্যা দিয়ে দিল, দেখো মনে করো তোমার বাইনারিতে দিয়ে দিল 101 101 110, এরপর হচ্ছে 101। এই সংখ্যাটা তোমাকে যোগ করতে বললো। দেখো আমরা প্রথমে ক্যালকুলেটর দিয়ে আগে বের করে দেখি। আচ্ছা হ্যাঁ সামিয়া, এটা পাশে লিখে দিবা, দেখো এখন আমরা যোগ করি। দেখো এখানে যদি দেখি যে 111 যোগ 101 যোগ, দেখো 111 101, তারপর হচ্ছে কি 110, তারপরে হচ্ছে আমার 101। দেখো সংখ্যাগুলো খেয়াল করে, 111, তারপরে 101, তারপরে 110, তারপরে 101 যোগ করছি। দেখো যোগ করলে কত আসছে? দেখো 10111। এখন একটু গভীর মনোযোগ দাও তোমরা। দেখো স্টেপ 01 1 নাম্বার স্টেপে কি করবো বলো তো? এই যে 1 1, তারপরে হচ্ছে 1, দেখো 1 1 1, তারপরে হচ্ছে 0। এখন দেখো 1 2 3, তাহলে এখানে 1 2 3, তাহলে এখানে কত হইলো? 3 হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি কি এখানে 3 লিখতে পারবো? না। কেন 3 লিখতে পারবো না? কারণ বাইনারি বেজ হচ্ছে 0 এবং 1 ব্যতীত অন্য কাউকে লেখা যাবে না, আচ্ছা ভুবন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তানিয়া আজাদ, রিপিট করতেছি, সমস্যা নেই, তোমরা একটু মনোযোগ দাও। তাহলে এখানে এর বাইনারি বেজ কত বলো তো? বাইনারি বেজ, অনেকে বাইনারি যোগ পারো, তারা একটু ওয়েট করো, হেক্সাডেসিমেলের যোগও শিখাই দেবো আজকের ক্লাসে, বুঝছো? 423 মানে 423 হবে না ভাইয়া, একটু খেয়াল করো।
সোহেল কান্দো না, অনেকে উত্তর দিতেছ বাইরে, আমি উত্তর তো এখানে লিখে দিছি, উত্তরও লেখা লাগবে না, তোমার প্রসেসটা রিটার্নে তো তুমি রিটার্ন প্রসেসে অ্যান্সার দিবা। এখন দেখো বাইনারি বেস কত 2, এখন 3 তো এখানে লিখতে পারবো না, অনেকে 3 লিখে দিবা, তারটাও হবে কিন্তু ভুল হবে আর কি। আমি বলতেছি না যে এখানে 3 লিখলে হবে না, হবে কিন্তু ভুল হবে। এখন দেখো 3 থেকে 2 বাদ দিলে কত হয় বলো তো? 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। এখন দেখো তুমি যে সংখ্যাটা পাইছো এটা সরাসরি লিখতে পারো নাই, কেন? কারণ এটা বেজের থেকে বড় হয়ে যায়, তখন তুমি তার বেজটা বিয়োগ করছো, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। এখন এখানে তুমি 1 লিখতে পারো, আমার কোনো আপত্তি নাই। এখানে তুমি কি করতে পারো বলো তো? 1 লিখতে পারো। এই যে এখানে 1 লিখে দিলাম, 1 লিখে দিলা, ঠিক আছে? 1 লিখে দিলা। এখন 1 যে লিখে দিলা, কিন্তু তুমি বেস কয়বার বিয়োগ করছো? বেস একবার বিয়োগ করছো, বেস একবার কি করছো বলো তো? বিয়োগ করছো, বিয়োগ করছো। বেস কি করছো? একবার বিয়োগ করছো, এই জন্য কি করবা? এই যে এখানে 1 যোগ করে দেবা, এখানে কি করবা বলো তো? 1 যোগ করবা। তার মানে কি করতে হবে? এখন হচ্ছে স্টেপ 2, স্টেপ 02, এখন হচ্ছে স্টেপ 02। স্টেপ 02 তে তোমরা কি করবা বলো তো? স্টেপ 02 তে কি করবা? 1 2 3, দেখো আবার 3 আসছে, আবার কত আসছে? 3। এখন দেখো 3 কি সরাসরি লিখতে পারবা? না, 3 লেখা যাবে না, কেন? কারণ এটা বেজের থেকে কি হয়ে যায় বলো তো? কারণ এটা বেজের থেকে কি হয়ে যায় বলো তো? বড় হয়ে যায়, বেজের থেকে কি হয়ে যায়? বড়। তার মানে কি এখান থেকে 2 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে কত হয়? 1 বিয়োগ করলে কত হয়? 1। এখন দেখো তুমি এখান থেকে বেস কতবার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো, তাহলে যত থাকে তুমি এটা সরাসরি লিখে ফেললা, যত থাকে এটা কি করলা? সরাসরি লিখে ফেললা। বাট তোমার যে এই যে বেস একবার বিয়োগ করছো, আবার দেখো বেস তুমি আবার একবার বিয়োগ করছো, বেস আবার একবার বিয়োগ করছো। এই যে বেস আবার একবার বিয়োগ করছো, তার জন্য কি করতে হবে? তার জন্য কাফারা দিতে হবে কিভাবে? এখানে আরেক যোগ কইরা। এখন দেখো, এখন হচ্ছে স্টেপ নাম্বার 3, লাস্ট স্টেপ। দেখো STEP 03, এখন হচ্ছে স্টেপ নাম্বার 03। দেখো 1 2 3 4 5, কত হলো এখানে? 5। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কি 5 সরাসরি লিখতে পারবো? না, 5 কি করতে পারবো না বলো তো? সরাসরি লিখতে পারবো না। এখন 5 যদি সরাসরি লিখতে না পারি তাহলে কি করতে হবে? বেস বিয়োগ করতে হবে। বেস বিয়োগ করলে কত হয়? বেস বিয়োগ করলে এখানে কত হয়ে যায় বলো তো? বেস বিয়োগ করলে হয়ে যায় 3। তার মানে কি এখানে আস্তে করে 3 লিখে দিব? ভুল হয়ে যাবে, 3 লেখা যাবে না, কেন? বাইনারিতে 1 আর 2, 0 এবং 1 ছাড়া আর কিছু লেখা যায় না। তখন কি করতে হবে? তখন এখান থেকে আবার 2 বিয়োগ করতে হবে, আবার কি করতে হবে? 2 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়? 1। এই যে 1 আসলো, এখন 1 কি? 1 অবশ্যই বেজের থেকে ছোট, তাহলে আমি এখানে আরাম করে 1 লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখন বেস কয়বার বিয়োগ করলাম? একবার, দুইবার, একবার, দুইবার, একবার, দুইবার। এখন এখানে 2 বার বিয়োগ করছি, কয়বার বিয়োগ করছি? 2 বার। তার মানে কি এরপরে স্টেপে এসে এখানে 2 কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? এখানে 2 যোগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখন কি 2 সরাসরি লিখে দেব? লিখতে পারবা? ভুল হবে। এখন কি করতে হবে বলো তো? এখন কি করতে হবে? যেহেতু 2 সরাসরি লেখা যায় না, এখন স্টেপ 4 দেখো, স্টেপ 04। 04 কি করতে হবে? এই যে এখানে 2 আছে, 2 সরাসরি লেখা যায় না, তার মানে কি 2 থেকে 2 বিয়োগ করতে হবে। কত হবে? 2 থেকে 2 বিয়োগ করলে 0। এই যে এখানে 0 সরাসরি লিখতে পারবা। এখন বেস কয়বার বিয়োগ করছো? একবার, এই জন্য একটা সামনে লিখে দিবা। এই যে 10111, দেখো 10111। ওকে, তোমরা একটু কমেন্ট করে জানাও যে বিষয়টা কি বুঝাইতে পারছি কিনা। তোমরা একটু কমেন্ট করো যে ভাই বুঝছি কিনা। আমি আরো উদাহরণ দিব, সমস্যা নাই। এগুলা কি প্রপার ওয়েতে লিখতে হবে? হ্যাঁ, না লিখতে হবে না? 4 নম্বর দিবে না তো?
লজিকে করতেছে। দেখো এই যে এভাবে যদি 4টা স্টেপে লিখো তুমি তাহলে 4 এ 4 পাবা, আদারওয়াইজ কিন্তু 4 এ 4 দিবে না তোমাকে। এভাবে যদি স্টেপ ওয়াইজ লিখো তাহলে কিন্তু তোমাকে 4 এ 4 দিবে। আমাদের সময় কি ছিল? আপনি দিকে কমেন্টে রিপ্লাই দিন। আচ্ছা ভাইয়া স্টেপ 4 এই যে ঐশী 4 নাম্বার স্টেপে গিয়ে আটকে গেছে, কারণ কেড়ে দিয়ে এখন আর কাজ হইতেছে না। দেখো এখন দেখো তোমার এই যে 4 নাম্বার স্টেপে কি হয়েছে বলো তো, 2 আসছে। তুমি এই যে 2 কি সরাসরি লিখতে পারবা না? 2 কি সরাসরি লিখতে পারবা না? এখন 2 সরাসরি লিখতে না পারার কারণে 2 থেকে 2 বিয়োগ করতে হয়েছে। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। এই যে এখানে 0 চলে আসছে। এখন ক্যারি কয়বার বিয়োগ করছে? একবার বিয়োগ করছে, এই জন্য 1 সামনে চলে আসবে। ওকে, আয়েশা মজুমদার বলছে ভাইয়া আপনি অনেক সুন্দর বোঝান। ওকে, আমি জানি আমি সুন্দর এবং আমি সুন্দর বুঝাই। আচ্ছা তোমরা এই রকমের আচ্ছা স্টেপ দিয়ে কি এক্সামে লিখতে হবে? ধরো তোমার 4 নম্বরে একটা কোশ্চেন দিছে, তুমি জাস্ট এখান থেকে ক্যালকুলেটর টিপে উত্তরটা লিখে দিলা। তোমার কি 4.5 মানে তুমি যদি টিচার হইতা তুমি কি দিতা 4.5? তুমি যে স্টেপ ওয়াইজ না লিখো। আচ্ছা হ্যাঁ ফাহিমা ইসলাম স্টেপ দিয়ে লিখতে হবে, নয়তো তোমাকে 4 এ 4 দিবে না বাবা। যদি 1-2 নম্বরে হয় তাহলে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ ওকে, সবাই ক্লিয়ার? আমি আরো 2-3টা উদাহরণ দিব, যারা বুঝো নাই এখন আমি আবার উদাহরণ দিব। এটা সবার তোলা হয়েছে তো নাকি? আশা করি সবার তোলা হয়েছে। আচ্ছা ওকে ওকে, সবাই তুলে ফেলো সাথে সাথে। এখন দেখো আমি আরেকটা যোগ দেখাবো। 1 1 1 1 1 0 1 1 1 0 1 1 তারপরে হচ্ছে 0 1 1। ওকে, এই সংখ্যাটা যোগ করব। দেখো আমি আগে ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে দেখাই দিই, নয়তো আবার তোমরা উত্তর দেওয়া শুরু করবা। উত্তর আমি তোমাদেরকে আগে বের করে দিয়ে দিই। দেখো 1 1 1 1 1111 যোগ 1011 1011 যোগ 1011 যোগ 0111। দেখেন তো ভাই ঠিক আছে কিনা? আচ্ছা 1111 1011 1011 তারপরে ওকে ওকে। এখন দেখো অ্যান্সার আমি বের করে দিয়েছি। উত্তর কি হবে? 101100। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কেমনে অঙ্কটা করব? এখানে কয়টা স্টেপ লাগবে? 1টা 2টা 3টা 4টা স্টেপ লাগবে। দেখো স্টেপ 1 STEP স্টেপ 01। 1 নাম্বার স্টেপে আমরা কি করব? ওকে, জ্ঞানমূলক প্রশ্নে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই অনেকে বলবা যে ভাই এমসিকিউ এর সময় কি পুরো 4টা স্টেপ দিয়েই করব? ভাই এমসিকিউ এর মধ্যে কি তোমার টিচার দেখতে আসবে তুমি কি 4টা স্টেপে করছো না 1টা স্টেপে করছো না আরেকজনের এমনি দেখে শুধু উত্তরটা দাগাইছো? এমসিকিউ নিয়ে আমি এখানে কথা বলতেছি না। এমসিকিউ তো মনে করো তোমার বন্ধুরা জিজ্ঞেস করলে এই 3-এর কত, তোমার অঙ্ক করাও লাগবে না, কিন্তু এই আকাম কইরো না, বুঝছো? নিজে নিজে করবা। ক্যালকুলেটর দিয়ে তো তোমার শিখাই দিতেছি, আমি শিখাইতেছি 4 নাম্বার রিটেনের জন্য। ওকে সব বুঝতেছে। ওকে গুড। এখন দেখো এখন আমি যদি যোগটা করি, অনেকে শুধু অ্যান্সার বের করে মনে করতেছে আহামরি কিছু হয়ে গেছে, পরে দেখবা 4 নাম্বারের একটা প্রশ্ন তোমার দিয়ে দিছে, কত জানো? 0 0 দিয়ে দিবে। কারণ তুমি এখান থেকে সর্বোচ্চ মায়া দয়া করে যদি 0 0 1 দেয়, বুঝছো? কিন্তু তার আগে 2টা 0 দিবে মনের খাইশ পূরণ করার জন্য। কি লিখলো এগুলা? এখন দেখো 1 1 2 1 2 3 4, তাহলে এখানে কত হয় বলতো? 1 + 1 + 1 + 1 ইজ ইকুয়াল টু কত হয়? 4।
এখন 4 কি তুমি সরাসরি লিখতে পারবা না, এখানে তুমি যদি 4 লিখে দাও কেটে দিবে, কেন? কারণ বাইনারি বেস কত 2। এখন দেখো, এখন তুমি 4 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত হবে? 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2। এখন 2 তো বেজের সমান, 2 কি বেজের সমান। এখন কি করতে হবে? আবার 2 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 0। তার মানে কত হবে? 0। তাহলে এখানে কত হলো? 0। যেহেতু 0 হয়েছে তাহলে তুমি এখানে 0 লিখে দিবা। এখানে কি করবা? 0 লিখে দিবা। আর বেস কয়বার বিয়োগ করছো? একবার, দুইবার। বেস কয়বার বিয়োগ করছো? দুইবার বিয়োগ করছো। আর কেউ কমেন্ট করো না, কার প্রশ্নের অ্যান্সার দেই না। সোহেল কি বলছে? এখন একটু খেয়াল করে দেখো যে এখানে কত হবে? যেহেতু বাইনারি বেস দুইবার বিয়োগ করছে, তার মানে কি এখানে তোমার কত যোগ হবে? এখানে কত যোগ হবে বলো তো? এখানে 2 যোগ হবে। কত যোগ হবে? 2। এখন দেখো, আমি যদি স্টেপ 2 চিন্তা করি, STEP স্টেপ 02, স্টেপ 02, স্টেপ 02 তে কি হবে বলো তো? দেখো স্টেপ 02 তে 2 3 4 5 6। এখন কত হইলো? 6। তুমি কি সরাসরি এখানে 6 লিখে দিবা? না, 6 লিখতে পারবে না, কারণ বাইনারিতে 0 এবং 1 ছাড়া অন্য কাউকে জায়গা দেওয়া যায় না। বাইনারির যুগের বিয়েতে অন্য কাউকে। আচ্ছা গুড। জান্নাতুল ইসলাম মারিয়া বলছে 2 বার বিয়োগ করছি। এখন কয়বার বিয়োগ করতে হবে তোমরা বলো তো? তোমরাই বলো দেখি, এখন কয়বার বিয়োগ করতে হবে? দেখো 6 থেকে 2 বিয়োগ করলাম, কত হইলো বলো তো? 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4। 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4। এই যে এখানে 4 হইলো। এখন কি করতে হবে? আবার 2 বিয়োগ করতে হবে, কত হবে? 2। এখন আবার 2 বিয়োগ করতে হবে, কত হবে? 0। দেখো 6 থেকে 2 বিয়োগ করলাম 4, 4 থেকে 2 বিয়োগ করলাম 2, আবার 2 থেকে 2 বিয়োগ করলাম 0। আমি কেন 2 বিয়োগ করলাম? কারণ 6 বলো, 4 বলো, 2 বলো, এটা কি বেজের সমান অথবা বড় হয়ে যায়। তাহলে এখানে কত লিখবো? 0। 0। আর এখানে কয়বার বিয়োগ করছি? একবার, দুইবার, 3 বার বিয়োগ করছি। কয়বার বিয়োগ করছি? 3 বার। কয়বার বিয়োগ করছি? 3 বার। এই যে হারুনুর রশিদ একটু ভুল হয়ে গেল না? সুমাইয়া জান্নাত বলছে 3 বার, নূপুর বলছে 3 বার, শাহিনুর 3 বার, আচ্ছা বারুফাতা ওয়াসম 3 বার বলছে, আয়েশা সিদ্দিকাও 3 বার বলছে। আচ্ছা শাহিনুর চলে আসছে আবার, সমস্যা নেই। এই যে আয়েশা মজুমদার একদম ঠিকঠাক অ্যান্সার দিয়ে দিছে। দেখো এখানে কত যোগ করতে হবে তাহলে বলো তো? 3 যোগ করতে হবে। দেখো তাহলে 3 4 5। তাহলে দেখো স্টেপ 03, স্টেপ 03, 03 তে কি হবে বলো তো? যেহেতু 3 বার বিয়োগ করছি তাহলে এখানে কত যোগ করতে হবে? 3। 3 4 5। এখন দেখো 5 কি সরাসরি লিখতে পারবো? না, 5 সরাসরি লেখা যাবে না। কেন? কারণ এটা কি বেজের থেকে বড় হয়ে যায়। বেস কত? 2, 2 এর থেকে কি হয়ে যায় বলো তো? বড় হয়ে যায়। তার মানে কি এখানে লেখা যাবে না। তাহলে এখান থেকে 2 বাদ দিব। 2 বাদ দিলে কত হয় বলো তো? এখান থেকে 2 বাদ দিলে হয় হচ্ছে 3। 3ও তো সরাসরি লেখা যাবে না। কেন 3 বার 3 সরাসরি লেখা যাবে না? কারণ 3ও 2 এর থেকে বড়। আবার 2 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 1। কত হবে? 1। এখন খেয়াল করে দেখো, আমি এখানে উত্তর কত হলো? 1। এখানে 1 সরাসরি লিখে দিব। আর আমি 2 কয়বার বিয়োগ করছি বলো তো? 2 একবার বিয়োগ করছি, 2 বার বিয়োগ করছি। তার মানে কি এই ঘরে 2 কি হবে? যোগ হয়ে যাবে। এই ঘরে 2 কি হবে বলো তো? 2 হয়ে যাবে। এই যে বলছে জান্নাত ইসলাম মারিয়া বলছে 2 বার বিয়োগ করবেন 1 থাকবে। তাহমিনা বলতে ওকে। ভাই আজান দিছে কি? হ্যাঁ এখন আজান দেয় নাই। আজানটা দিলে আমি ব্রেক দিব, 10 মিনিটের ব্রেক দিব, সমস্যা নেই। এখন একটু খেয়াল করো যে এখানে 2 যোগ করতে হবে। তাহলে 2 3 4 5। এখন কত হলো? 2 3 4 5। এখন দেখো স্টেপ 04, স্টেপ 04, 04 এ কি হবে বলো তো? স্টেপ 04 5। এখন 5 তো সরাসরি লেখা যাবে না। লেখা যাবে না। আমরা জানি 5 থেকে 2 বিয়োগ করতে হবে, তারপরে 3 হবে, তার থেকে 2 বিয়োগ করতে হবে, তারপরে কি হবে? 1। তারপরে কি হবে বলো তো? 1 হবে। তাহলে এখানে 1 আমি সরাসরি লিখে দিব। 1 কি করব? সরাসরি লিখে দিব। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি এখানে
আমি এখানে 2 কয়বার বিয়োগ করছি? 2 বার বিয়োগ করছি। তার মানে কি আগে এখানে 2 যোগ করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কি এখানে একটা কাজ করতে পারবো? আমি কি এই 2 সরাসরি লিখে ফেলতে পারবো? না। তার মানে কি এখন আমাকে স্টেপ 5 এ যাইতে হবে। স্টেপ 05। এখন কি করতে হবে এখানে বলো তো? 2 তো সরাসরি লেখা যাবে না। লেখা যাবে না। তার মানে কি 2 থেকে 2 বাদ দিয়ে শূন্য বানাইতে হবে। এই শূন্য লিখতে পারবো। এই শূন্য কি করবো আমি এখানে লিখতে পারবো। আর এখানে 2 কয়বার বিয়োগ করছি? একবার। একদম শেষে 1 লিখে দেব। দেখো 101100 দেখো 101100 চলে আসছে। এই হচ্ছে আমার অ্যান্সার। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে বাইনারির সকল ধরনের যোগ তোমরা পারবা কিনা, যত বড়ই দেখ না কেন। আবার নিচে ব্রেক দিয়ে দেবে। তোমরা একটু লাস্ট জানায় যাও যে সবাই বুঝতে পারছি কিনা, তারপর আবার শুরু করব। লাইভ ক্যান্সেল করার দরকার নাই নাকি? ওকে, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও, জানায় যাও যে ভাইয়া বুঝতে পারছি, তারপর আমি 10 মিনিটের ব্রেক দিব নামাজের। ওকে, তোমরা সবাই একটু বলো বুঝতে পারছি কিনা, তারপর আমি নামাজের 10 মিনিট ব্রেক দিব। কত বাজে? 27 থেকে 5টা 27 থেকে ওকে ডান। তোমরা একটু কমেন্ট বক্সে জানায় যাও যে বিষয়গুলো বুঝছি কিনা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই ক্লাসে জয়েন করে ফেলো ভাইরা। আচ্ছা, যারা এখনো আসে নাই তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, সবাই চলে আসছে। ওকে, সবাই কি আসছো? সবাই কি আসো? লাইভে কি সবাই আসো? একটু জানাও, তাহলে আবার জয়েন করে ফেলি। এখন আমরা অক্টালের যোগ দেখব। দেখো, এখন আমরা কিসের যোগ দেখব? দেখো, এখানে অ্যাসিতে চাপ দিলে, একটু মনোযোগ দাও, এখানে অ্যাসিতে চাপ দিলে যদি তুমি লগের মধ্যে কি বলে লনের মধ্যে চাপ দাও, তাহলে সেটা অক্টালে চলে যাবে। কিসে চলে যাবে? অক্টালে। তুমি বাইনারির যোগ দেখছো, তুমি ডেসিমেলের যোগ দেখছো, এখন তুমি অক্টালের যোগ দেখবা। দেখি সবাই চলে আসছে। মুনতাহা শ্রাবণী চলে আসছে, ঐশী সরকার চলে আসছে, তামিনা বিনতে চলে আসছে। আচ্ছা, এই যে ঐশী চলে আসছে, সমস্যা নেই। ঐশী সরকার চলে আসছে, তারপরে আয়েশা মজুমদার চলে আসছে। আচ্ছা, সবাই চলে আসছে। তোর নাম বলে দিছি রে বাবা। ওকে, দেখো, এই যে লনের মধ্যে চাপ দিলে অক্টাল চলে আসে। এখন আমরা অক্টালের যোগ দেখব। এখন তো একটু অক্টাল সম্পর্কে একটু বেসিক জিনিস দিয়ে দিই। মনে করো তোমাকে বললো যে অক্টাল জিনিসটা কি। অক্টাল হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। অক্টাল হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। খাতায় লিখো, অক্টাল হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। যেই সংখ্যা পদ্ধতির বেস কত বলো তো? তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে অক্টালের বেস কত। অক্টালের বেস কত তোমরা জানাও? 4 5 6 7 4 5 6 7। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে অক্টালের বেস কত। দেখি কি আর সবার আগে জানাই। আচ্ছা, মাত্র শুরু হয়েছে, তামিনা বিনতে বেশি যায় নাই। অন্তরা ঘোষ চলে আসছে, জাফরিন চলে আসছে, সমস্যা নেই, সবাই চলে আসছে। এখন ধরো জিহাদ বলছে 8। আচ্ছা, অক্টাল নামের মধ্যে বলে জরিন বলছে 8। তাহলে অক্টালের বেস কত বলো তো? অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস হচ্ছে 8। বেস মানে কি? তুমি যতগুলো সংখ্যা দিয়ে সংখ্যাটাকে প্রকাশ করতে পারো। যেমন এখানে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত এগুলা দিয়ে তুমি প্রকাশ করতে পারো। দেখো, এখন মনে করো যে আমার কাছে বলছে 700 মনে করো যে 62। এই সংখ্যাটা কিসের হইতে পারে? অক্টালের হইতে পারে। কেন অক্টালের হওয়ার সম্ভাবনা আছে? কেন? কারণ 7 6 2 এগুলো অক্টালের বেস। এখন এটাকে আমি যদি অক্টাল সংখ্যা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এখানে 8 দিতে হবে। কি দিতে হবে? 8। আচ্ছা, তারপরে নীলিমা বলছে 8, জান্নাতুল ফেরদৌস 8, ঐশী সরকার বলছে 8, জাফরিন সবাই 8 বলছে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, থ্যাঙ্কস ঐশীর, অনেক অনেক ধন্যবাদ যে এতগুলো বান্ডে মেনশন দিছে। আচ্ছা, তাহলে ঐশীর মতো যারা সবাই যদি ধন্যবাদ পাইতে চাও, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তাহলে দেখো, এখানে হচ্ছে অক্টাল একটা সংখ্যা। তোমরা একটু বলো তো, যদি এখানে বলে মনে করো যে 968, এই সংখ্যাটা কি অক্টাল হইতে পারে বলো তো? তোমরা একটু বলো দেখি, কে বলতে পারে এই সংখ্যাটা কি অক্টাল হইতে পারে? এটি কি অক্টাল হইতে পারে? এটি কি অক্টাল হইতে পারে? আমরা অক্টালের যোগ শিখবো, বাট একটু বেসিক জিনিসগুলো দেখে নিতেছি। এটি কি অক্টাল হতে পারে? তোমরা একটু বলো তো, এটি কি অক্টাল হতে পারে? হ্যাঁ অর না, এইটুকু বললে আমি বুঝে যাব এই সংখ্যাটা কি অক্টাল হতে পারে। দেখি। আচ্ছা, দেখো, এই সংখ্যাটা কিন্তু ডেসিমালও হইতে পারে, হেক্সাডেসিমালও হইতে পারে। বাট আমি যদি এখানে 8 দিয়ে দিই, তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে গেল যেটা অক্টাল। 968 এটা কি সংখ্যা ডেসিমাল? না। ফাহিমা বলছে, ঐশী সরকার বলছে না। কেন হইতে পারে না? এই যে এখানে 9 এবং 8 আছে, যা থাকতে পারে না। তার মানে কি, অক্টাল হইতে হলে তোমরা অলরেডি বুঝে গেছো যে এখানে 0 থেকে 7 পর্যন্ত থাকতে হবে। 0 থেকে 7 পর্যন্ত থাকতে হবে। এখন আমি কয়েকটা অক্টাল সংখ্যা নেই। মনে করো যে আমার কাছে আছে হচ্ছে 78। 78 তো হইতে পারে না। মনে করো 76 আর হচ্ছে আমার 76 আর হচ্ছে 49। 76 আর কত হচ্ছে 49। এখন ধরলাম এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এই যে এখানে 8 দিয়ে বোঝাই দিলাম যে এটা অক্টাল, এখানে 8 দিয়ে বোঝাই দিলাম অক্টাল। এখন আমি এটাকে যোগ করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, মুনতাহা শ্রাবণী বলছে না, আয়েশা মজুমদার বলছে না, নীলিমা বলছে না। এখন দেখো, অক্টালের যদি আমি ক্যালকুলেটরে যোগ করি কত হয় দেখো তো। এই যে অক্টাল লেখা আছে দেখছো, তাহলে আমি যদি যোগ করি কত হবে দেখো তো। 76 যোগ 49, 76 যোগ কত 49 ইকুয়াল টু দিলাম
ও এটা তো অক্টালে যায় নাই। দেখো অক্টালে 49 তো 49 তো এখানে দেওয়া যাবে না, 49 তো দেওয়া যাবে না কারণ এটা তো সংখ্যা না। তাহলে 40 কত দেওয়া যায়? আচ্ছা 5 দিয়ে দিলাম। তাহলে 46 76 আর হচ্ছে 76 যোগ কত দেওয়া যায়? 45। দেখো 76 আর 45 যোগ করলে কত? 143। এখন আমরা দেখবো যে কিভাবে হইতে পারে। আচ্ছা মারিয়া চলে আসছে, এই যে ফাহিমা এই যে অলরেডি ধরতে পারছে, দেখছো এখানে সিনট্যাক্স এরর দেখাইতেছিল। এখন বলো তো যে অক্টালের বেস কত? অক্টাল বেস হচ্ছে 8। অক্টাল বেস কত? 8। অক্টাল বেস হচ্ছে 8। আচ্ছা আস্তাগফিরুল্লাহ। এখন দেখো অক্টালের বেস কত? 8। অক্টালের বেস যদি হয় 8 তাহলে এখানে কি করতে হবে বলো তো? 6 আর 5 যোগ করলে কত হয়? 6 আর 5 যোগ করলে কত হয়? 11। কিন্তু আমরা দেখলাম যে 11 সংখ্যাটি 8 এর থেকে কি হয়? বড়। তাহলে 11 সংখ্যাটা যদি 8 এর থেকে বড় হয়ে যায় তখন আমাদেরকে কি করতে হবে? যেহেতু সংখ্যাটা 8 এর থেকে বড় হয়ে গেছে তার মানে আমাকে কি করতে হবে? এখন এখান থেকে 8 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? সবাই বলেন কত বিয়োগ করতে হবে? 8 বিয়োগ করতে হবে। এখন আমি 8 বিয়োগ করার পরে কত পাইলাম? 3 পাইলাম। এখন আমি যে সংখ্যাটা পাইলাম দেখলাম এই সংখ্যাটা 8 এর থেকে কি হয়? ছোট। এখন যেহেতু ছোট হয় তাহলে এখানে সরাসরি আমি 3 লিখে দিতে পারি। আচ্ছা তাহলে এখানে কত লিখতে পারি? 3 লিখতে পারি। বলেন ঠিক কিনা? ওকে। এখন এখান থেকে যখন আমি 8 বিয়োগ করলাম, কতবার বিয়োগ করলাম? একবার বিয়োগ করলাম। তাহলে এখানে একবার বিয়োগ করার পরে আমি তাহলে যেহেতু আমি একবার বিয়োগ করছি তার মানে কি এখানে আমাকে 1 যোগ করে দিতে হবে। ওকে। এখন আমি এখানে যখন 1 যোগ করে দিলাম তাহলে এখন একটু চিন্তা করেন তো আপনারা। স্টেপ 1 দেখেন এইখানে স্টেপ 01। স্টেপ 01 কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। স্টেপ 01 যদি কমপ্লিট হয়ে যায়, না পড়াইতেছি রে ভাই। এখন যদি আমরা দেখি যে স্টেপ 02 তে কি করতে হবে বলো তো? এখন আমরা একটু গভীর মনোযোগ লাগাই দেখি। এখন এখানে 7 আর 1 যোগ করলে কত হয়? 8। 8 আর 4 যোগ করলে কত হয়? 12। এখন আমরা কি করতে পারবো না? 12 সংখ্যাটাকে আমরা কি লিখতে পারবো কি পারবো না বলেন আপনারা? অবশ্যই পারবো না। কেন পারবো না? কারণ এটা 8 এর থেকে বড়। এখন আমরা যদি 8 এর থেকে বড় সংখ্যাটা লিখতে না চাই তাহলে কি করতে হবে? এখানে আমাকে 8 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 8 বিয়োগ করতে হবে। এখন আমরা যদি 8 বিয়োগ করি তাহলে কত হয়ে যায়? 4 হয়ে যায়। এখন আমরা 4 সংখ্যাটা সরাসরি এখানে লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ এখানে 4 সংখ্যাটা 8 এর থেকে ছোট। তাহলে আমরা এখানে সরাসরি 4 লিখে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে এখানে 8 কয়বার বিয়োগ করলাম? একবার বিয়োগ করলাম। কয়বার? একবার। তার মানে কি 1 আমাকে এখানে যোগ করে দিতে হবে। আচ্ছা এখন একটু ভাইরা একটু গভীর মনোযোগ দেন। তাহলে এখানে 1 সংখ্যাটা কি সরাসরি লিখতে পারবো কি পারবো না? এখন আপনারা বলবেন যে পারবো। কেন পারবো? কারণ এটা 8 এর থেকে ছোট। তাহলে এখানে সরাসরি 1 লিখতে পারি। আচ্ছা আচ্ছা সবাই বুঝতে পারছি। এখন আমরা একটু কমেন্ট বক্সে জানাই যে সবাই বুঝতে পারছি কিনা। আচ্ছা সবাই বুঝতে পারছি। এখন বলেন অক্টালের কি আরেকটা যোগ দেখাবো কি দেখাবো না? অক্টালের কি আরো যোগ দেখানো লাগবে? দেখাই। আপনারা যদি বলেন তাহলে অবশ্যই দেখাবো। আচ্ছা আচ্ছা আপনারা যে যেখান থেকে শুনতেছেন, আমার সামনে উপবিষ্ট ইসমাইল ভাই এবং পর্দার আড়াল থেকে আমাদের হাবিব ভাই শুনতেছেন। পর্দার আড়ালে তো মা। আচ্ছা আমাদের পর্দার আড়াল থেকে যারা হাবিব ভাই শুনতেছেন এবং আমাদের সামনে যারা আছেন ইসমাইল ভাই, সবাই একটু দেখেন। এখন আরো কয়েকটা সংখ্যা যোগ করি। মনে করেন যে আমার কাছে আছে 202, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে আমার 303, আমার না কারণ তার 303 আছে। এরপরে কি আছে বলতো? এখন আমরা বলতে পারি যে 676 আছে। আচ্ছা এখন আরেকটা সংখ্যা দেই, 365। এখন আমরা দেখবো সবগুলো সংখ্যা অক্টালে দেওয়া আছে। এই যে অক্টালে দেওয়া আছে। কিসে আছে? অক্টালে দেওয়া আছে। আচ্ছা অক্টাল কেমনে বুঝলাম? এই যে এখানে অক্টাল। হাবিব ভাই কি ফাঁসানিটা ফাঁসাইছিল, ঘটনা মোড় দিয়ে দিছি।
বললাম বুঝলই না। ও রেকর্ড হইতেছে। আচ্ছা এখন আচ্ছা আপনারা কি অঙ্ক করবেন? করে দেই। আচ্ছা করে দিই। আচ্ছা আমি করে দিই, একটু দেখেন। আমরা যদি অক্টালে আগে ক্যালকুলেটরে দেখাই, আপনারা আগে চর্মচক্ষু দিয়ে দেখেন, তারপরে অন্তর্চক্ষু দিয়ে দেখবেন। দেখেন আমার কাছে কত আছে, যে অক্টালে যোগ করতে হবে সবগুলো সংখ্যা 1 থেকে 7 এর মধ্যে আছে। এখন 202, তারপরে কত আছে 303, 303, তারপরে আছে কত 676, 676, তারপরে কত আছে 676 পরে 365। আচ্ছা ইজ ইকুয়াল টু কত হয়, এখানে দেখো 2010 হয়ে যায়। কত হয়ে যায় 2010। এখন আমরা দেখব যে সংখ্যাটা কিভাবে আমরা যোগটা করি। এখন এখানে দেখেন যে আমার 2 আর 3 যোগ করলে কত হয়, এই যে স্টেপ 1, স্টেপ 01। এখন আমরা যে পারবেন, আমি অক্টালে একটা দেখাই তারপর চলে যাব হেক্সাডেসিমালে চলে যাব। দেখেন এখানে 2 আর 3 যোগ করলে কত হয় 5, 5 আর 6 যোগ করলে কত হয় 11, 11 আর 5 যোগ করলে কত হয় 16। এখন ভাইয়েরা আমার, আমি কি 16 লিখতে পারবো না? কেন লিখতে পারবো না? কারণ এটা 8 এর থেকে বড় হয়ে যায়, যা ভিত্তির থেকে বড়। তার মানে কি আমাকে এখানে 8 বিয়োগ করতে হবে। 8 বিয়োগ করলে কত পাই, 16 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে এখানে কত পাওয়া যায়, তাহলে এখানে সরাসরি 8 পেয়ে যায়। এখন 8 কি লিখতে পারবো না? এখন এখানে 8 লিখতে পারবো না। 8 না লেখার কারণে আমাকে কি করতে হবে, আবার 8 বিয়োগ করতে হবে। আবার 8 বিয়োগ করলে আমি কত পাইলাম, একটা শূন্য পেয়ে গেলাম। আচ্ছা এখন একটা যদি শূন্য পাওয়া যায় তাহলে এখানে কি করতে পারি, এই শূন্যটাকে আমি সরাসরি লিখতে পারি। এই শূন্যটাকে লেখার পরে আমাকে কি করতে হবে, মনোযোগ দিতে হবে যে আমি এই যে 8 যে বিয়োগ করছিলাম, এই যে আকর্ম কুকর্ম আমি কয়বার করছি, 2 বার করছি। এই জন্য এখানে কি করতে হবে, আমাকে 2 এক্সট্রা যোগ করতে হবে। এখন আমাকে স্টেপ 2 তে চলে যাব, স্টেপ 02 তে চলে গেলাম। এখন যদি 2 নাম্বার স্টেপে যাই তাহলে আপনারা সবাই বলতে পারবেন যে 2 নাম্বার স্টেপে কি হবে। 2 নাম্বার স্টেপে কি হবে এখন দেখি। 2 আর 2 যোগ করলে কত হয় 4, 7 আর 4 যোগ করলে কত হয় 11, 11 আর 6 যোগ করলে কত হয় 11 আর 6 যোগ করলে হয় আমার 17। এখন যদি চিন্তা করি 17 কি আমি এখানে সরাসরি লিখে দিতে পারবো না? কি করতে পারবো না, 17 লিখতে পারবো না, কারণ 8 এর থেকে বড় হয়ে যায়। এখন এখান থেকে আমাকে কি করতে হবে বলেন তো? এখন এখান থেকে আমাকে সরাসরি 17 থেকে কত বিয়োগ করতে হবে, 8 বিয়োগ করলাম। 8 বিয়োগ করলে কত হয়, 17 থেকে 8 বাদ দিলে কত হয় ভাই, 9 হয়। এখন 9 থেকে কি করতে হবে, আবার 8 বিয়োগ করতে হবে, তাহলে আমি পাই হচ্ছে 1। এই 1 তো আমি সরাসরি লিখতেই পারি। ওকে লিখে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে আমি 8 কয়বার বিয়োগ করছি, কয়বার বিয়োগ করছি? দেখছো আইসিটি হচ্ছে একটা পবিত্র সাবজেক্ট, ক্লাস করে পড়ানো যায়, সমস্যা নেই। এখন দেখো এখানে এই -8 আর -8 কয়বার বিয়োগ করলাম, 2 বার। তার মানে কি আমাকে এখানে 2 কি করতে হবে, যোগ করে দিতে হবে। আচ্ছা এখন এখানে আমি যদি ওদের দিকে মনোযোগ ছিল, আচ্ছা থাক, যাই হোক। আমার যদি আরেকবার কেউ গান গাইতে গো, আমি কিন্তু এমনি পারি না, বুঝছো? আমি পারি না গান রে ভাই, আমি গান গাবো কেমনে? সবাই কি সব জিনিস পারে? এখন যদি ভাই হাঁসে পারে, মুরগি পারে, তাহলে এদিকে ইয়ে পারে না কেন, কই জানি কারে আনা যায়, আনলে সমস্যা আছে। যদি তোরে কই যে ভাই হাঁসেও পারে, মুরগি পারে, আনে না কেন পারে না? আবার যদি কই যে এখানে হারুনুর রশিদ কেন পারে না, এটা কি যুক্তি হলো? যে হাঁসে পারে, মুরগি পারে, জিহাদ কেন পারে না? ওরা মানুষ, ওরা কি পারতে পারবে? এখন দেখো একটু দেখি, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয় 4, 4 আর 3 যোগ করলে কত হয় 7, 7 আর 6 যোগ করলে কত হয়? এই তোরা সবাই গণহার আমার কাছে মাফ চা কমেন্ট বক্সে, যে ভাই আর জীবনে কোনোদিন গান গাইতে কমো না। তারপর 2 আর 2 যোগ করলে কত হয় 4, 4 আর 3 যোগ করলে কত হয় 7, 7 আর 6 যোগ করলে কত হয় 13, 13 আর 3 যোগ করলে কত হয়? এখন আমরা সরাসরি স্টেপ 3 তে যাইতাছি। স্টেপ 3, আর স্টেপ 3 তে কি হয়, 2 আর 2 যোগ করলে কত হয় 4, 4 আর 3 7, 7 আর 6 কত 13, 7 আর 6 আছে 13, 13 আর 3 কত হয় 16, 13 আর 3 কত হয়
16। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই 16 কি সরাসরি লিখতে পারবো? না, 16 সরাসরি লিখতে পারবো না, আমাকে এখান থেকে 8 বিয়োগ করে 8 বানাইতে হবে, তারপরে আবার 8 বিয়োগ করতে হবে, আবার এখানে 0 বানাইতে হবে। এখন একটু দেখো এখানে কি 0 সরাসরি লিখতে পারি, বাট 8 কয়বার বিয়োগ করছি? 8 দুইবার বিয়োগ করছি, এই জন্য এখানে 2 সরাসরি লিখবো। এমন এখান থেকে 2 সরাসরি নামানো যায় কেন? কারণ 2 ভিত্তির থেকে ছোট। এই যে এইভাবে আমি কি করতে পারি? 2010 নামাইতে পারি। হ্যাঁ আচ্ছা, পপি, আচ্ছা পপিকে ধন্যবাদ, অনেকজনকে মেনশন দিছো, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা অনেকেই ক্লাস করতে আসলো দেখছো। আচ্ছা এখন বলো আইসিটি কি কঠিন সাবজেক্ট? তোমরা একটু বলো আইসিটি কি কঠিন সাবজেক্ট? এত সহজ করে তুমি অক্টালের যুগ শিখে গেছো, এত সহজ করে অক্টালের যুগ শিখে গেছো, এটাও কি কঠিন সাবজেক্ট বলা যায়? বলো, এটার কঠিন সাবজেক্ট বললে তোমাদের পাপ হবে, গুনাহ হবে। এখন দেখো, এখন আমরা দেখবো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের যোগ দেখবো। এখন দেখো, এখন আমরা হেক্সাডেসিমালের যোগ দেখবো। তার আগে তোমরা একটু জানাও যে হেক্সাডেসিমালের ভিত্তি কত? না লিখতে সেকেন্ড, সমস্যা নেই। আচ্ছা সবাই বুঝছি, ওকে গুড, থ্যাংক ইউ। আচ্ছা এই যে তোমরা এই একটা ভালো কাজ করে যে ভাই থ্যাংক ইউ দেন, এই যে আমি যে এত সুন্দর করে আইসিটি তোমাদেরকে সহজ সাবজেক্ট বানাই দিছি, কেউ একটা তো কমেন্ট বক্সে বললো না ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ, অন্তর থেকে ধন্যবাদ যে আপনি আইসিটিটা এত সহজ করে দিলেন। কেউ তো বললা না, কও। হেক্সাডেসিমালের ভিত্তি কত বলো তো? হেক্সাডেসিমালের ভিত্তি কত? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এখন বেস কত? 16। বেস কত বলো তো? 16। এখন বেস 16 বলতে কি বোঝায়? 16টা ডিজিট লাগে। 16টা কি লাগে বলো তো? ডিজিট লাগে। 16টা কি লাগে বলো তো? ডিজিট লাগে। এখন 16টা ডিজিট যদি তুমি লেখো, একটু মনোযোগ দাও, 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি 10 11 12 13 14 15 16। এখন একটু দেখো, 16 হলে 15 পর্যন্ত হয়ে যায়, 16 হলে কি 15 পর্যন্ত হয়ে যায়। এখন দেখো আমি কি বলছিলাম, 16টি ডিজিট লাগবে। 16টি কি লাগবে বলো তো? 16টি ডিজিট লাগবে। 16টি কি লাগবে বলো তো? ডিজিট। 16টা কি লাগবে বলো তো? ডিজিট লাগবে। আচ্ছা আচ্ছা একটু মনোযোগ দাও, ডিজিট হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল ডিজিট কি হয় বলো তো? সিঙ্গেল ডিজিট। ডিজিট কি হয় বলো তো? সিঙ্গেল। যদি সেটা ডাবল হয়ে যায় তখন সেটা সংখ্যা হয়ে যায়, তখন সেটা নাম্বার হয়ে যায়। দেখো ডিজিট হচ্ছে সিঙ্গেল, একটা জিনিস মনে রাখো, ডিজিট হচ্ছে সিঙ্গেল, ডিজিট হচ্ছে সিঙ্গেল, বাট নাম্বার কি? NUMBR। নাম্বার কি হতে পারে বলো তো? নাম্বার কি হয় বলো তো? ডাবল হয়। নাম্বার কি হয়? DOUBLE। DOUBLE। যেমন তোমাদেরকে যদি উদাহরণ দেই, উদাহরণ কি? এই যে 1 হচ্ছে একটা ডিজিট, 1 কি একটা ডিজিট, বাট আমি যদি বলি 01 তখন কিন্তু এটা একটা সংখ্যা, তখন কি এটা একটা সংখ্যা, সংখ্যা, এটা কি হয়? সংখ্যা। আর এটা কি বলতো? ডিজিট, তখন সেটা কি হয়ে যায় বলতো? ডিজিট। অনেকেই দেখো ছোটবেলায় যে রোল নাম্বারের আগে 01 02 03 এটা লিখতো কেন? সংখ্যা বানানোর জন্য। কি বানানোর জন্য? সংখ্যা বানানোর জন্য লিখতো। এখন দেখো তাহলে ডিজিট কি হয় বলতো? ডিজিট হয় আমার সিঙ্গেল, আর নাম্বার কি হয়? ডাবল। এখন আমাকে তো 16টা ডিজিট বানানোর জন্য 16টা সিঙ্গেল ডিজিট লাগবে, এই জন্য আমি একটু 10 কে রাখতে পারি না। 10 কে না রেখে আমি 10 কে কি লিখি? এ যেহেতু সিঙ্গেল এখানে আমি লিখতে পারি, এ যেহেতু সিঙ্গেল এই জন্য লিখতে পারি। দেখো অনেকেই জানো কিন্তু মূল কারণটা অনেকেই জানো না। দেখো 11 জায়গায় কি লিখতে হবে বলতো? বি, কারণ এখানে তো ডিজিট থাকলো না, তুমি যদি 11 লিখে ফেলো। 12 জায়গায় কি লিখতে পারো? সি। 13 জায়গায় কি লিখতে পারো বলতো? ডি। 14 জায়গায় কি লিখতে পারো? ই। 15 জায়গায় কি লিখতে পারো বলতো? এফ। আশা করি এখন সবার ক্লিয়ার হয়েছে যে কেন এ বি সি ডি ই এফ লিখি।
তাহলে যেখানে দেখবা এফ, ওটা দ্বারা কি বোঝাবে আসলে বলো তো? এফ দ্বারা আসলে বোঝাবে হচ্ছে 15। 0 থেকে 15 পর্যন্ত টোটাল কয়টা হয়ে গেল? টোটাল ডিজিট কয়টা হয়ে গেল বলো তো? টোটাল ডিজিট হয়ে গেল কয়টা? 16টি। টোটাল ডিজিট কয়টা? 16টা। তাহলে হেক্সাডেসিমেলের ভিত্তি কত? যে আচ্ছা হ্যাঁ, নাম্বার হচ্ছে মিঙ্গেল। দেখো আমি রসায়ন পড়াই আর আইসিটি পড়াই, আমার ক্লাসে একটা কমন জিনিস থাকেই, বুঝছো? এগুলো বের করা। আচ্ছা, থ্যাঙ্কস এ লট। ওকে, গুড। এখন আমরা কি করব? হেক্সাডেসিমেলের যোগ শিখবো। হেক্সাডেসিমেলের যোগ। এখন দেখো আমি একটা সংখ্যা লিখি। মনে করো আমার কাছে আছে হচ্ছে a to b, a to b, এটুক লেখা হয়েছে, আশা করি লেখা হয়েছে। এখন আমি যোগ করব। দেখো এখন আমি যোগটা করব। দেখো এটা তোমরা একটু মনোযোগ দাও। দেখো এ হচ্ছে 11, বি হচ্ছে 12, সি হচ্ছে 13, ডি হচ্ছে 14, ই হচ্ছে এ হচ্ছে 10, একটু ভুল করে ফেলছি। দেখো এ হচ্ছে 10, 11, 12, 13, 14, 15। এখন একটু মনোযোগ দাও। মনে করো আমার কাছে আছে a to b, এটা কিসের সংখ্যা? অবশ্যই একটা হেক্সাডেসিমেলের সংখ্যা। 16 দিয়ে দিবা। a to b, আরেকটা সংখ্যা লিখি C17, এটাও কি বলতো? এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেলের সংখ্যা। এখন এই দুটো আমি যোগ করব। এই দুটো কি করব বলতো? যোগ করব। দেখো এই দুটো যোগ, আজকে আমরা যোগ সব শেষ করে ফেলবো। এখন দেখো এদেরকে আমরা যদি যোগ করি, একটু মনোযোগ দাও। ক্যালকুলেটরে দেখো, এই যে এসি চাপ দিলাম না, তোমাদেরকে ক্যালকুলেটরটা কেন দেখাইতেছি জানো? তোমরা যেন পরীক্ষার হলে এমসিকিউ একদম। আজকে কেমিস্ট্রি ক্লাস নাই, কেমিস্ট্রি ক্লাস হচ্ছে সোমবার, শুক্রবার আর হচ্ছে শনিবার। আচ্ছা, কালকে এই টাইমে আইসিটি ক্লাস আছে, তোমাদেরকে গেট পড়াবে আমাদের ইসমাইল ভাই। এখন দেখো, এখন কি আছে? অক্টাল আছে না? এখন এটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। দেখো এখানে লেখা আছে এই যে হেক্স লেখা আছে, দেখছো? এই যে হেক্স লিখলে এই যে এখানে হেক্স চলে আসছে। এখন সংখ্যাগুলো লিখি। এই যে দেখো এখানে a to, তারপরে কি বলতো? b যোগ a to b যোগ c1 17। আচ্ছা, C17। এখন এদেরকে আমি কি করব? যোগ করব। যোগ করলে কত হয় দেখো তো? 1642। এখন এটা তো সবাই করতে পারবে, 5 সেকেন্ডে করতে পারবে এমসিকিউ। বাট তোমার যদি রিটেনে আসে তখন কি করতে হবে দেখো। এখন দেখো বি স্টেপ 1 লিখো, স্টেপ 1, স্টেপ 01। স্টেপ 01 এ কি হবে বলো তো? স্টেপ 01 এ তোমরা কি করবা? বি এর সাথে 7 যোগ করবা। দেখো বি এর সাথে 7 যোগ করবা। বি এর সাথে কি করবো বলো তো? আচ্ছা, ক্যালকুলেটর সবাই পারে। সেটিং করতে পারতেছি না, মোড চেঞ্জ করার সেটিং। আচ্ছা, অনেকে মোডে গিয়া দেখো অন্তরা ঘোষ, এটা শেষ করে এটা পরে দেখাই দিতেছি। দেখো আপাতত ক্লাসটা দেখো। বি এর মান কত বলো তো? বি এর মান হচ্ছে 11। বি এর মান কত? 11। এখন এখানে এই যে 11 আর 7 যোগ করলে কত হয় বলো তো? 11 আর 7 যোগ করলে হয় আমার 18। কত হয়? 18। 18 সংখ্যাটি কিন্তু 16 থেকে বড়। 16 হচ্ছে কি আমার? 16 হচ্ছে বেস। 16 হচ্ছে বেস। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কি 18 সরাসরি লিখে দিব? না, এই আকর্ম কুকর্ম করা যাবে না। এখান থেকে 16 বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে? 16। এখন এখান থেকে যদি 16 বাদ দিয়ে গেলে কত হয়? 2। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কি 2 লিখতে পারবো? হ্যাঁ, তুমি 2 লিখতে পারবা। এই যে এখানে 2 লিখে দিলাম, 2 লিখে দিলা। এখন তুমি কত হচ্ছে কি যে ভাই ভিত্তি কয়বার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো। কয়বার বিয়োগ করছো? একবার। তার মানে কি এখানে তোমাকে 1 লিখে দিতে হবে। এখন দেখো তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 আর 1 যোগ করলে 4। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এখন একটু দেখো এরপরে a প্লাস c করতে হবে। এখন তো হাতের কিছু নাই, তাই না? এখন দেখো স্টেপ 2 কিন্তু ইজিলি পারে গেছো। দেখো স্টেপ 02 কিভাবে পারছো? এখানে ছিল 1 2 3, স্টেপ 1 2 3, তাহলে কত হলো? 4। সরাসরি লিখতে পারছো
4 সরাসরি কি লিখতে পারছো? কেন লিখতে পারছো? কারণ এটা কি ছোট, কারণ এটা কি ছোট। 4 সরাসরি লিখতে পারছি। সরাসরি লিখতে পারছি। ওকে, এই ক্যালকুলেটরে তোমরা যদি আচ্ছা আগে এই অঙ্কটা শেষ করি, এই অঙ্কটা শেষ করি, তারপরে তোমাদেরকে ক্যালকুলেটরটা বুঝাই দিতেছে আস্তে করে। এখন দেখো স্টেপ 2 কিন্তু ইজিলি পারছো, কারণ 4 সরাসরি লিখতে পারছো। কেন? কারণ এটা 16 থেকে ছোট। এখন যদি স্টেপ 3 তে যাই, স্টেপ 03, স্টেপ 03, স্টেপ 03, দেখো স্টেপ 03 তে গেলে কি হবে? a এবং c যোগ করতে হবে। দেখো a প্লাস c ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? a এর মান হচ্ছে 10, c এর মান হচ্ছে 12, তাহলে 12 আর 10 যোগ করলে কত হবে বলো তো? 22। এখন দেখো এই যে 22 লিখলাম, 22 কি সরাসরি লিখতে পারবো না? 22 থেকে আমাকে 16 বাদ দিতে হবে। 22 থেকে 16 বাদ দিলে কত হয় বলো তো? 22 থেকে 16 বাদ দিলে, 22 থেকে যদি 16 বাদ দিই তাহলে কত হয়? 6 হয়। কত হয়? 6 হয়। এখন কি এখানে 6 লিখে দেব, 6 লিখে দেব। বাট 16 কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। এই 1 এখানে লিখে দিতে হবে। এই 1 সরাসরি এখানে বসে যাবে, তাহলে 1642 হয়ে গেল। এই হচ্ছে আবার অ্যান্সার। বলো তোমরা যারা শুরু থেকে ক্লাস করতেছো তারা কি সবাই বুঝতেছো যে এই যোগটা কিভাবে হলো? বলো আরেকটা উদাহরণ কি দেখাবো? তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে আরো উদাহরণ কি দেখানো লাগবে কিনা। হ্যাঁ, স্ক্রিনশট নিবা, অনেকে স্ক্রিনশট নিতে চাইতেছে। ঐশী সরকার স্ক্রিনশট নেবে। সব একই নিয়ম, সবাই ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাই বুঝছে কিনা। আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, মারুফা জাবাসম বুঝছে, শ্রাবণী বুঝছে, ফারদিন বুঝছে, তারপরে মারিয়া বুঝছে, তারপরে তানিয়া আজাদ, জাহিদ, নূপুর, হারুনুর রশিদ, আচ্ছা আয়েশা আক্তার। ওকে, সবাই বুঝছে। আর উদাহরণ লাগবে না, আশা করি আর উদাহরণ লাগবে না। আচ্ছা ওকে, তারপরে লামিয়া ক্লিয়ার, ফাহিমাও ক্লিয়ার, ঐশী সরকারও বুঝছি। আচ্ছা, একদম পানি পানি হয়ে গেছে নাকি? আচ্ছা, তাহমিদ আহমেদ সবাই বুঝছে, আর দেখানো লাগবে না। বুঝছো? তার মানে কি আইসিটি কি সহজ সাবজেক্ট? তার মানে বলতে পারি কি আইসিটি সব থেকে সহজ সাবজেক্ট। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, যারা অনুশীলনীতে ক্লাস করবা তারা আর কোথাও অন্তত আইসিটির জন্য টাকা পয়সা নষ্ট করো না। আমরা যেহেতু ফ্রিতে পুরো সিলেবাসটা শেষ করাই দিব, আইসিটির জন্য তোমার বাবা মার একটা টাকাও তোমরা নষ্ট করো না। বুঝছো? এটা আমার রিকোয়েস্ট তোমাদের প্রতি। আইসিটি সব থেকে সহজ সাবজেক্ট। বাণীতে ইমরান হোসাইন। ঠিক আছে? ওকে, আজকে ক্লাসের মধ্যে ক্লাস বুঝছি। আচ্ছা, সবাই বুঝছি। এখন তোমাদেরকে একটু কাজ দেই, দেখি তোমরা করতে পারো কিনা। আমি ক্যালকুলেটরটা একটু বুঝাই দেই, তারপরে তোমাদেরকে দেখো একটু মনোযোগ দাও ক্যালকুলেটরে। বাইরে একটু জুম করে দেবেন। আচ্ছা থাক, দেখা যায় না ভালো? হ্যাঁ দেখা যায়, তারপরে জুম করে দেন। প্রজেক্টটাতে ক্লিক করুন, এখানে ক্লিক করব, চার মাঝখানে এখানে না এটা আচ্ছা, তোমরা একটু ক্যালকুলেটর হ্যাক্সটা একটু দেখো কিভাবে ক্যালকুলেটরের কাজটা করি। আচ্ছা সমস্যা নেই, লাগবো না ভাই, একটা কাজ করেন, ক্যামেরাটা যদি একটু জুম করা যায় তাহলে ওইটা করা।
একটু দেখো, তোমরা ক্যালকুলেটরে যাবা, তারপর অন করবা, মোডে যাওয়ার পরে এই যে মোডে যাবা, এই যে মোড অপশনে ক্লিক করবা, দেখবা কোথায় বেজ লেখা আছে, কত নম্বরে বেজ দেখা আছে, কত নম্বরে বেজ দেখবা। কারো ক্যালকুলেটরে 4 নাম্বার, কারোটাতে 5 নাম্বার, যেই নাম্বারে বেজ আছে ওই নাম্বারটা চাপবা। দেখো এখানে 4 নাম্বারে বেজ আছে, এই জন্য এখানে 4 চাপলাম আমি। দেখছো 4 চাপলে দেখো এখানে ডেসিমেল আছে, কি আছে ডেসিমেল। এখন দেখো তুমি যখন ক্যালকুলেটরটা দেখবা, দেখো এখানে ডেসিমেল আছে, এখানে হেক্সাডেসিমেল আছে, এখানে বাইনারি আছে, এখানে অক্টাল আছে। তুমি যদি একটা সংখ্যা লেখো, মনে করো তুমি ডেসিমেলে লেখলা 89, দেখো ডেসিমেলে কত লেখলা 89, তুমি যদি ইকুয়াল দাও, দেখো তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো কত সহজ। দেখো এই যে 80 ডাইরেক্ট সংখ্যা লেখলা, কোথায় লেখলা ডেসিমেলে লেখলা। এখন তুমি চাও যে এটাকে বাইনারিতে নিলে, তুমি জাস্ট এখানে বাইনারি মানে লগের ঘরে একটা ক্লিক দিবা, দেখো বাইনারিতে চলে গেছে। কত হয়েছে দেখো তো 1011001, দেখো 1011001, দেখো বাইনারিতে চলে গেছে। সেম সংখ্যা তুমি যদি অক্টালে নিতে চাও, তুমি জাস্ট কি করবা, অক্টালের ঘরে একটা ক্লিক করবা। দেখো লনের ঘরে কি অক্টাল আছে না, দেখো অক্টালে কত হয়ে গেছে 131, কত হয়ে গেছে 131। তুমি যদি চাও যে এটাকে হেক্সাডেসিমেলে নিবা, খুব একটু কঠিন না, জাস্ট হেক্সার ঘরে একটা ক্লিক করবা, এই যে উপরে হেক্স লেখা আছে, এই যে 59, দেখছো 59, এখানে জাস্ট 16 লিখবা, বুঝছো? আচ্ছা আচ্ছা দেখছো কি, দেখো তোমরা ভাইয়া ক্যালকুলেটরটা বোঝায় দেন। আচ্ছা দেখো ক্যালকুলেটরটা বুঝতে পারছি কি না? আচ্ছা আজকের মধ্যে ক্লাস কোনোদিন করে নাই, তোমরা আজকের মধ্যে ক্লাস করো না, কিন্তু ক্লাসটা কয়জনে শেয়ার দিছো আমার একটু বলো তো, যে ভাই আমি শেয়ার দিছি, ক্লাসটা ভালো ছিল, তোমরা ভালো বুঝছো, ভাই কয়জনে শেয়ার দিছো বলো? সবাই একটু, এখনো সময় আছে, লাস্ট সময় একটু শেয়ার দিয়ে দাও, তোমার বন্ধুরা ক্লাসটা করুক। আচ্ছা এখন দেখো, তুমি চাও যে তুমি একটা বাইনারি যোগ করবা, এই যে বাইনারিতে নিতে হবে তোমাকে আগে, বাইনারিতে নেওয়ার পরে তুমি যদি চাও যে 111 যোগ 101 যোগ করবা, তুমি ইকুয়াল দিলে তোমার যোগফল দিয়ে দিবে, বাট আগে তোমাকে বাইনারিতে নিয়ে নিতে হবে, তখন তুমি বাইনারিতে কি করতে পারবা, যোগ করতে পারবা। সবাই কি ক্যালকুলেটর নিয়ে বসছো এবং সবার কি হয়েছে? দেখছো যোগ করতে পারলেও ইজিলি হয়ে যায়। এখন তুমি চাও যে একটা অক্টালের যোগ করবা, দেখো তো কি হয়, একটু চিন্তা করো, এই যে অক্টাল কই, এই যে উপরে অক্টাল, তুমি এটা যোগ করবা। মনে করো তোমার কাছে 675 যোগ কত বললো, মনে করো যে 77, দিলে কি অক্টালের সংখ্যা, তুমি ইকুয়াল দিলা 774 চলে আসলো। দেখছো কত সহজ। আচ্ছা আয়েশা মজুমদার শেয়ার দিছে, থ্যাংক ইউ আয়েশা। আচ্ছা সবাইকে ধন্যবাদ। আচ্ছা এখন তোমাদেরকে করতে দিব, তোমরা শুধু আমাকে অ্যান্সার জানাবা, দেখবো কে কত তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারে, সবগুলো বাচ্চা কি বুঝছে কিনা একদম। আচ্ছা এখন পুরো বোর্ডটা দেখাই দিন ভাই, সবাই বুঝছে? দশমিকের কাজগুলো তুমি ক্যালকুলেটরে করতে পারবে না, দশমিকের কাজগুলো করার জন্য তোমাকে হাতেই করতে হবে। বোর্ড দেখা যাচ্ছে? আচ্ছা দশমিকের কাজগুলো তুমি ক্যালকুলেটরে করতে পারবে না। এখন আমি তোমাদেরকে দিব, এখন তোমরা অ্যান্সার দিবা, দেখি সবার আগে কারা অ্যান্সার দেয়। আমার কাছে বলছে যে A2B যোগ, আচ্ছা আর একটা সুন্দর জিনিস দিই, মনে করো BABA যোগ DADA, দেখো বাবা আর দাদারা যোগ করলে কি আসে বলো তো, দেখি কে অ্যান্সার দিতে পারে। এটাও হেক্সাডেসিমেল, এটাও হচ্ছে হেক্সাডেসিমেল, দেখো তো যোগ করলে কত আসে। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করো বা হাতে করো, এখন তো আর কেউ হাতে করবা না এখন তো, এই জন্য আমি ক্যালকুলেটর আগে শিখাই নাই, তাহলে তোমরা সহজটা খালি দেখতা।
রূপান্তর আজকে ক্লাসে না, আজকে যোগ সম্পূর্ণ শেষ করে দিছি। রূপান্তর যেটা বাকি আছে, আমি দেখো ইউটিউবে আমার 2টা ক্লাস আছে রূপান্তরের উপর, ওই 2টা ক্লাসের নোট তোমরা আপলোড দিবা। আমি তোমাকে বলে দেই, রূপান্তরের উপর ইউটিউবে আমার 2টা ক্লাস দেওয়া আছে আমাদের অনুশীলনী ইউটিউব চ্যানেলে। অনুশীলনী লেখা সার্চ দিলেই হবে। দেখো রূপান্তরের 2টি ক্লাস অনুশীলনীতে দেওয়া আছে। রূপান্তরের 2টি ক্লাস, আমি 2টা ক্লাস আমি নিছি, 2টা ক্লাস নিছিলাম, ওটা আমাদের ইউটিউবে দেওয়া আছে। ইউটিউবে দেওয়া আছে, বুঝছো? আচ্ছা দেখি কে বলছে। আচ্ছা দেখি হেক্সাডেসিমালে যাইতে হবে। এই যে দেখি হেক্সাডেসিমালে কি করতে হবে? বাবা আর দাদা যোগ করতে হবে। বি এ তারপর হচ্ছে বি এ যোগ, দেখো ডি এ দেখো বাবা আর দাদা যোগ করলে কত হয়? ও 19,594। 19,594 কত হয়? 16। আচ্ছা 19,594। আচ্ছা দেখি কে কে অ্যান্সার দিছে। সবার প্রথমে অ্যান্সার দিছে সুমাইয়া জান্নাত, তারপরে জেরিন অ্যান্সার দিছে ঐশী 16। হচ্ছে আমেনা আক্তার 19,994 দেখছে, কেউ ভুল করে না এখন আর। আচ্ছা নীলিমা বলছে, তানিয়া, জান্নাতুল ফেরদৌস, জাফরিন, তারপরে জয়িতা, তারপরে জান্নাত আফরিন, ঐশী সরকার, সবাই বলছে। আচ্ছা মারুফা সুলতানা তাবাসসুম সবাই বলছে। দেখছো আইসিটি কেমন? পানি পানি। ক্যামেরাটা আরেকটু উপরে উঠাই দেন, এই যে এই জিনিসটা দেখা যায় না। আচ্ছা তাহলে একটা সংখ্যা রূপান্তর করে দেখো। আমার কাছে 76 আছে। 76 আছে কি অক্টালে? এটাকে তুমি বাইনারিতে নাও, এটাকে বাইনারিতে নাও, বাইনারিতে নাও, দেখি কে কে পারো। এটাকে বাইনারিতে নাও। পানি 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 নাকি আইসিটি পানি পানি হয়ে গেছে নাকি? দেখি এটাকে তোমরা বাইনারিতে নাও, এটাকে বাইনারিতে নাও, দেখি দেখি কে নিতে পারে। আচ্ছা এবং এটা যোগ করে দেখো। এটা হচ্ছে হেক্সাডেসিমালে, এটা হচ্ছে অক্টালে। এই দুটো যোগ করে দেখো। এই দুইটা আজকে ক্লাসে যে পাঁচটা পারবা। শাহিনুর আজকে ক্লাসটা করতে পারে নাই। হ্যাঁ রে, সমস্যা নাই, রেকর্ডেড দেখে নেবা। আজকে ক্লাস মিস দিলে দেখো যে অনেক কিছু জীবনে অনেক কিছু মিস করবা আজকে ক্লাস যারা মিস দিছো। আচ্ছা কে বলছে দেখি, ফ্রিল্যান্সার জাফরিন সবাই বলছে। আচ্ছা আচ্ছা আয়েশা মজুমদার খাতাই করছে। আচ্ছা 4টা 1 তারপরে 0, তার মানে এখানে 4টা 1 তারপরে কত হলো? আরেকটা 1 তারপরে 0। এইটা হচ্ছে অ্যান্সার। এই কে কে অ্যান্সার দিছে? নীলিমা অ্যান্সার দিছে, জয়িতা অ্যান্সার দিছে, সামিয়া অ্যান্সার দিছে। আচ্ছা আচ্ছা সবাই অ্যান্সার দিতেছে। ওকে দলে দলে যোগদান করি, সবাই অ্যান্সার দিই, সবাই অ্যান্সার দিই। এখন দেখো যে ভাইরা এই জিনিসটা অনেকে মানে বুঝতে পারবে না যে ভাই এখানে কি হইলো। এই যে অক্টাল আর হেক্সাডেসিমাল তো যোগ করা যায় না, তখন তুমি কি করবা? এটাকে আগে কিসে নিয়ে নিবা? আগে তুমি এটাকে হেক্সাডেসিমালে নিয়ে নিবা। এটা তো হেক্সাতে আছেই। তোমাকে বললো যে উত্তর হেক্সাডেসিমালে নিয়ে আসো। উত্তর কিসে আনতে হবে? উত্তর 16 ভিত্তিতে আনো। উত্তর 16 ভিত্তিতে আনো। উত্তর 16 ভিত্তিতে আনো। তখন তুমি কি করবো বলো তো? আগে এটাকে কিসে নিয়ে নিবা? এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে নিবা। দেখো এই যে অক্টাল, অক্টাল 273 এটা কিসে নেবা? হেক্সাডেসিমালে। তাহলে হেক্সাডেসিমালে চলে গেল। যে বিবি আসছে, বিবি আসছে, বিবি। আচ্ছা আচ্ছা ডাবল বি বলি, বিবি আর না বলি। বিবি বললে আমার তো বিবি নাই। CAD। আচ্ছা 16। এখন তুমি যোগ করতে পারবা।
এখন তুমি কি যোগ করতে পারবা? যোগ করতে পারবা। এখন যোগ করলে কত হবে? বিবি যোগ সিএডি। কেমন করবা দেখো, বি বি তারপর এখানে হচ্ছে সিএডি। তোমাকে মেইন প্রসেসও শিখাইছি, এখন তুমি শর্টকাটে করে ফেলতে পারবা। যোগ করো, দেখো হেক্সাডেসিমেলে আছে, তাহলে বিবি যোগ সিএডি, তাহলে ডি এ বিবি যোগ সিএডি কত হয়? F20 বলছে, F20 তো হয় না। এই যে 8 আর 16 যোগ করা যায়। এখন তুমি দেখো এই দুটো কেন যোগ করতে পারো না? মনে করো আমাকে বললো যে 2টি মুরগি প্লাস 3টি গরু, এখন তুমি হিসাবের সুবিধার্থে তুমি করে দিলা যে 2 আর 3 যোগ করলে 5, তাহলে করে দিলা যে গরু আর মুরগি কোনটা লিখবো? মোটামুটি মাঝামাঝি একটা লিখে দিলা, 5টি ছাগল লিখে দিলা। এটা এখানে সব জায়গায় কি যে সৃজনশীলতা দেখানো যায় বলো? এই জিনিস লেখা যাবে? 8 ভিত্তিক আর 16 ভিত্তিক একসাথে যোগ করা যাবে? এই যে ডি 68, এটা आंसर হবে ডি 68। যারা করতে পারবে না তাদেরকে আমি একটু আবার করে দেই। সিএডি বিবি, দেখি সিএডি যোগ বিবি। দেখো আমি যদি শুরুতে স্টেপ 01, আচ্ছা নীলিমা आंसर দিছে সঠিক, তারপর জয়িতা সঠিক आंसर দিছে, নুপুর সরকার সঠিক आंसर, ডি 68, রোমানা আক্তার সঠিক आंसर দিছে। বাকিরা কোথায়? জান্নাতুল ফেরদৌস, আচ্ছা আচ্ছা আবার একটু বলতেছি, সমস্যা নাই। দেখো আমি যখন এই যে ডি আর বি যোগ করব, দেখো তো ডি আর বি যোগ করব, দেখো তোমরা কিন্তু জানো যে ডি এর মান কত আর বি এর মান কত। ডি এর মান কত বলো তো? ডি এর মান আর বি এর মান দেখো এখানে বলেছিলাম যে ডি এর মান 13 আর বি এর মান 11। ডি এর মান 13, বি এর মান 11। ডি এর মান 13, বি এর মান 11। তাহলে এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 11, তাহলে যোগ করলে কত হয় বলো তো? যোগ করলে কত হয়? এখানে যোগ করলে কত হয়? 13 আর 11 যোগ করলে কত হয়? 24। 24 কে সরাসরি লিখতে পারবা না, এখান থেকে 16 বিয়োগ করতে হবে। 16 বিয়োগ করলে কত হয়? 8 হয়। কত হয়? 8। এখানে 8 সরাসরি লিখে দিলা। আর 16 কয়বার বিয়োগ করছো বলো তো? 16 একবার বিয়োগ করছো, তারপরে কি এখানে 1 যোগ করতে হবে। এখন দেখো আবার যে স্টেপ 2 দেখো, আচ্ছা জের आंसर দিছে ঐশী সরকার, ডি 68, স্টেপ 02 ঐশী সরকার। হ্যাঁ এখন হয়েছে। ভুল হলে সমস্যা নাই, কিন্তু সঠিকটা তোমাকে শিখে দিতে হবে। আচ্ছা এখন দেখো স্টেপ 2 তে কি হবে? এ হচ্ছে 10 আর 1 11, আর বি এর জন্য কত হয়? 11। তাহলে 11 আর 11 কত হয়? 22 থেকে কত বিয়োগ করতে হবে বলো তো? 22 থেকে 16 বিয়োগ করতে হবে, কত হয়? 6 হয়। তাহলে এখানে 6 সরাসরি লিখে দিব, আর যেহেতু 16 একবার বিয়োগ করছি তার মানে কি এখানে 1 যোগ হবে। সি কত হয় বলো তো? এ 10, বি 11, সি হচ্ছে 12। তাহলে 12 আর 1 কত হয়? 13 কত হয়? 13। এখন দেখো 13 এর জন্য কত লিখি আমরা বলো তো? 13 এর জন্য কত লিখি? 13 এর জন্য আমরা সরাসরি ডি লিখে দিব। আচ্ছা ফাহিমা ইসলাম সঠিক आंसर দিছো, তারপরে সামিয়া ইসলাম, ওকে নেট স্লো। আচ্ছা ক্লাস শেষ করে দেব, আর বেশিক্ষণ রাখবো না, অনেক জ্বালাইছি তোমাদেরকে। বলো সবাই কি বুঝতে পারছো কিনা? আর ক্লাসটা কেমন ছিল? শেয়ার দিছে? অনেকেই শেয়ার দিছে পরে নাকি? আর 6:30টায় কিন্তু তোমাদের রায়হান ভাইয়ের পদার্থবিজ্ঞান ক্লাস আছে, বুঝছো? 8:30টায় ইংলিশ ক্লাস আছে, 10টায় আবার বাংলা ক্লাস আছে। আজকে ক্লাসের উপরে ক্লাস। আচ্ছা আর তোমরা কিন্তু আইসিটি সবাই নোট আপলোড দিবা, নোট আপলোড দিয়া। আচ্ছা সবাই কিন্তু নোট আপলোড দিবা, এটা আমার রিকোয়েস্ট। এই যে একটা ভালো একটা ক্লাস করাইলাম, তোমরা অনেক কিছু শিখতে পারলা, নোটটা আপলোড দিলে আমি বুঝতে পারবো যে কি কি পড়াইলাম। নোট আপলোড দিবা। নোট আপলোড কেমনে দিবা? যখন নোটটা আপলোড দিবা খাতাটা দেখে ওখানে আবার বের করে মেনশন দিয়ে দিলে তাহলে সরাসরি আমার এখানে নোটিফিকেশন চলে গেল। এই যে এখান থেকে আমাকে মেনশন দিতে পারবা।
আচ্ছা, কয়জন আজকে আমার ক্লাস প্রথম করছো আর কয়জন আমার ক্লাস আগে আরো করছো দেখি তো। ঐশী সরকার ক্যালকুলেটর মোড চেঞ্জ করে বিপদে পড়ে গেছে, আবার আগের বুটে দিতে পারতেছে না। আচ্ছা দাও, এসিতে যাবা, আবার মোডে যাবা, মোডে যাওয়ার পরে এক দিলেই হবে, মোডে যাওয়ার পরে এক দিলেই হবে। আচ্ছা ওকে, এইচডব্লিউ দিয়ে দিই, দাও এইচডব্লিউ দিয়ে দিই, এইচডব্লিউ এটা এইচডব্লিউ দেওয়া কি কঠিন? দেখো এইচডব্লিউ দুই ধরনের এইচডব্লিউ দিবা, যোগ করা এইচডব্লিউ আর হচ্ছে রূপান্তর এইচডব্লিউ, রূপান্তর। অবশ্যই মেইন প্রসেসে অ্যানসার করবা, যোগগুলো অবশ্যই মেইন প্রসেসে করবা, মেইন প্রসেস। ওকে, জিহাদ প্রথমবার পড়ছো, যারা প্রথমবার ক্লাস করছো তাদের অভিজ্ঞতা একটু বলে যাও শুনি। তাইনিয়া ফার্স্ট ক্লাস, তারপরে জান্নাতুল ফার্স্ট ক্লাস। যারা সায়েন্সের পড়লাম তারা কিন্তু আমার সাথে আগে থেকে ক্লাস করে, তারা আমার কাছে রসায়ন ক্লাস করে, বুঝছো? যারা আর্টস কমার্সে তাদের হয়তো আজকে নতুন হইতে পারে। দেখো এখানে আমি যদি যোগ করি তাহলে দেখো যোগ করবা 676 যোগ 555, এটা অক্টালে যোগ করবা, এটা অক্টালে যোগ করবা। এবং আমি পুরোটা লিখে নেই, পরে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। CAD প্লাস BAD এটা কত হবে? যোগ করবা 1 2 3, তারপর বাইনারি যোগ করবা। ওয়ালাইকুম আসসালাম। এ তোমাদের রায়হান ভাই চলে আসছে কিন্তু ফিজিক্স ক্লাসের জন্য সবাই থাকে। ওকে, এটা যোগ করবা, আর এটা যোগ করবা কেমনে? ডেসিমেলে যোগ করবা, এটা দশমিকের যোগ করো। 7 7 7 6 6 6 5 5 5, এটা অক্টালে যোগ করবা, এটা অক্টালে যোগ করবা। এ হোমওয়ার্ক না নিয়ে এগুলো মান চলে যেতেছে, এটা কি ঠিক? কও, আমি কি ছুটি দিছি? কও, আমি তো ছুটি দেই নাই তোমাদেরকে। অনেক ভালো ক্লাস ছিল, ওকে, অনেক ভালো লাগলো। আচ্ছা, আর রূপান্তর করবা, মনে করো 673, এটা হচ্ছে মনে করো যে একটা ডেসিমেল সংখ্যা। মনে করো এটা একটা ডেসিমেল সংখ্যা, এই সংখ্যাটাকে তুমি কয়েকটাতে রূপান্তর করবা, এবং এটার ক্লাস আবার আপলোড দেওয়া আছে, ক্লাসটা করে নিও। এটাকে তুমি কিসে নিবা জানো? এটাকে তুমি বাইনারিতে নিবা। আবার সেম এটাকে তুমি কিসে নিবা? সেম এটাকে তুমি একটা কাজ করবা, সেম এটাকে তুমি নিবা অক্টালে নিবা, সেম এটাকে তুমি নিবা হেক্সাডেসিমেলে নিবা। আরেকটা কাজ দিব যেটা হচ্ছে 523.523। এই যে এইখানে দশমিকের সংখ্যাটা আছে, এটাকে তুমি তিনটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা। আচ্ছা, বুঝছো? এখন স্ক্রিনশট নাও, এগুলো সবাই করে দিবা, সবাই হোমওয়ার্ক আপলোড দিবা। যারা যারা আপলোড দিবা তাদের আমি নাম নোট করে রাখবো, পরবর্তী ক্লাসে তাদের নামগুলো বলবো। আচ্ছা, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। যোগ করবা 1 2 3 4টা যোগ দিছি, 4টা যোগ দিছি, আর এখানে 2টা রূপান্তর দিছি। ওকে, স্ক্রিনশট নাও। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও। 4 আকারে। ওকে, সবগুলো ক্লাস আপলোড দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী। আর এই কাজটা করার জন্য তোমরা ইউটিউবে ক্লাসটা দেখে নিও, হ্যাঁ ইনশাআল্লাহ। অক্টাল 2 বার দিছি মানে সমস্যা নাই, এগুলো করবা, আশা করি সবাই পারবা। স্ক্রিনশট দিছো সবাই? ওকে, শুনলাম। আজকের ক্লাসে পিডিএফ দেওয়া যাবে না, এত মূল্যবান ক্লাসে পিডিএফ দিলে চললো? কও, এই মূল্যবান ক্লাসে পিডিএফ দিলে চলে? কও,
এটা যারা আরেকবার করতে চাও তাদেরকে রেকর্ডেড ফুল ক্লাসটা দেখতে হবে যদি আজকের ক্লাসের মজাটা বুঝতে চাও। আরেকটা কাজ করো, আজকের ক্লাসের অভিজ্ঞতাও তোমরা একটু জানাইও গ্রুপের মধ্যে, বুঝছো? ওকে, শেষ করে দেব। শেষ করে দিচ্ছেন? ওকে, SW দিলাম। কোন রূপে? হিউম্যানিটিস গ্রুপে জমা দিও বা আমাদের বড় গ্রুপটাতেও তো জমা দিতে পারবো। এক জায়গায় জমা দিও, আমার কাছে মেনশন দিলে আমার কাছে চলে আসবে কে কোথায় জমা দিছো। ওকে, তাহলে যাই নাকি আজকের মতো? আল্লাহ হাফেজ। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ইউটিউবের নাম কি? ইউটিউবের নাম হচ্ছে আমাদের অনুশীলনী, নাম দিলে আসবে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট, গেলাম।